सम्मा सम्बुद्धस्से नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से। श्री भगवान अरहत तथागत सम्यक सम्बुद्ध की गभीर श्रद्धा प्लुत चित्ते अवনত श्री वंदना निवेदन करछि। वंदना निवेदन करछि तार आविष्कृत महान सद्धर्म के। वंदना निवेदन करछि तार प्रशंसित महान संघ के। वंदना निवेदन करछि आमार धर्मपिता এই বিক্ষুব্ধ জীবনে যার অবদান অনস্বীকার্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত অধ্যাপক যে প্রজ্ঞা বংশ মহাস্তবীর গুরুবান থেকে বন্দনা নিবেদন করছি বাংলাদেশ সংগ্রামিক মহাসভার ত্রয়োদশতম সংঘরাজ শাসন সুবন জ্ঞানবানক ডক্টর জ্ঞানশ্রী ভান থেকে वंदना निवेदन करछि राउजान कदलपुरस्थ भिक्षु प्रशिक्षण साधना केंद्रेर महापरिचालक प्रयात भिक्षु सुगत प्रियबान थेके कृतज्ञता जानाच्छि स्नेहभाजन आमार सुखे दुखेर साथी प्रतिटी विदर्शन भावनाय प्रतिटी मुहूर्ते सहयोगिता करे थाकेन स्नेहभाजन अनुवादक आलोका वंश ठेरा महोदय आबुरखिल दक्षिण दाकाखाली गौतम बिहारे सुयोग्य बिहाराधिपति स्नेहभाजन धर्मश्री भिक्षु महोदय एवं साक्यश्री भिक्षु महोदय साधक साधिकागण उपासक उपासिकागण এই বিহার পরিচালনা কমিটি তথা গ্রামবাসী যারা আর্থিকভাবে দান করেছেন, যারা কায়িকভাবে পরিশ্রম করছেন, যারা মানসিকভাবে সহযোগিতা করছেন, প্রত্যেকের প্রতি সমভাবে পূর্ণদান ও আশীর্বাদ করছি। তার সাথে দেব নাগ কিন্ন যক্ষ ভূত প্রেত সকল সত্যগণকে আমার জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যের রাশি দান করছি। তারা আমার এই দান লাভ করে সুখীর অধিকারী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক এই কামনা করছি। আপনারা প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। জীবনে প্রচেষ্টা ছাড়া কোনো কিছু লাভ করতে পারে না। প্রচেষ্টাহীন কেউ লাভ করেছে এমন কোনো নজির নেই, কোনো নজির নেই। আমরা বলি সেই পূর্বজন্মের পুণ্যের কারণে ইহজন্মে এমন তোর হয়েছে, এই কথাগুলো বলি, এটা সত্য। কিন্তু ইহজন্মে তাকে প্রচেষ্টা করতে হয়েছে। যদি প্রচেষ্টা না করত তার দ্বারা সম্ভব হতো না। আমি মনে করেছিলাম আজকে সপ্ত বিশুদ্ধি নিয়ে আলোচনা করব, কিন্তু আমার মনে হয় একটু বীর্য সম্পর্কে বলা উচিত এখন। কারণ আজকে 4 দিনে চতুর্থ দিনে উপনীত হল। আমাদের আরো প্রচেষ্টা হওয়া উচিত। আমরা কেউ বলতে পারবো না অতীতে আমি কুশল কর্ম করিনি, এ কথা বলতে পারবো না।
বরঞ্চ আমাদেরকে বলা উচিত অতীতের কুশল কর্ম আছে বলেই আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, তাই না? অতীতে কুশল কর্ম আছে বলে আমি পঞ্চাঙ্গ পরিপূর্ণ হয়ে জন্মগ্রহণ করেছি। আমার হাত আছে, পা আছে, চোখও ঠিক আছে, আমি বোবা হয়নি, বধির হয়নি, বিকলাঙ্গ হয়নি। এটাই তো পুণ্য। অতীতে আমি পুণ্যকর্ম করেছি, হয়তো টাকা পয়সাওয়ালা হতে পারিনি, হয়তো অতীত জন্মে পুণ্য শক্তি থাকলেও ইহজন্মে প্রচেষ্টা নেই, ঘরে বসে বসে সময়টা কেটেছে। সেই কারণে যে প্রচেষ্টা করলেই আসতেও সেটা হলো না, এমনও হতে পারে। হ্যাঁ, এটাও সত্য, অনেক মানুষ সারা জীবন পরিশ্রম করে, তারপরেও সেই আর্থিকভাবে পরিবর্তন হতে পারছে না, এরকম মানুষ আছে। দেখেন, কোন কোন মানুষ অল্প প্রচেষ্টাতেই বেশি লাভ করে। আমাদের সমাজে বুড়ি বুড়ি উদাহরণ। আগে তারা খুব অভাব অনটনে ছিলেন, খুব কষ্টে ছিলেন, আজকে এনে আজকে খেতে হতো, দিনে এনে দিনে খায়। সেই ছেলে, সেই বাপের ছেলে কিন্তু এখন টাকা পয়সাওয়ালা। কোন কোন ছেলে, কোন কোন সন্তান এমন হয়, মা বাবা অঢেল সম্পত্তি ছিলেন, একেবারে গ্রামের মধ্যে, এলাকার মধ্যে তার প্রতিপত্তি ছিল, কিন্তু তার ছেলে মেয়েরা তেমন হয়নি, একেবারে দুর্বল দুর্বল হয়ে গেছে, দিনে আনি দিনে খেতে হয়, এরকম হয়। এরকমও প্রতিটি গ্রামের মধ্যে, প্রায়ই গ্রামের মধ্যে উদাহরণ আছে। এগুলো হচ্ছে পূর্ব পুণ্য শক্তি কম, এই কারণে বর্তমান প্রচেষ্টা করলেও পারছে না। এই কারণে মঙ্গলসূত্রে একটা কথা বলছে, পূর্বে চা কাতা পুণ্যতা এতাং মঙ্গলমুত্তম। পূর্বজন্মের কৃত পুণ্যের প্রভাবে প্রভাবিত থাকা, এটাও একটা উত্তম মঙ্গল। এখন আমি কি কখনো প্রচেষ্টা করেছি আমার পূর্বজন্মে পুণ্য আছে কি নেই? কখনো কি নিজেকে তলিয়ে দেখেছে? তলিয়ে দেখতে হবে আমি পূর্বজন্মে পুণ্য করেছি কিনা। এই যে আপনারা ভাবনা করছেন, পূর্বজন্মে ভাবনা করেছেন কিনা আপনাকে তলিয়ে দেখতে হবে। কিরকম? একাগ্র চিত্তে নিয়ে ভাবনা করে যদি পূর্বজন্মে ভাবনা করে থাকে, পূর্বজন্মে যদি আপনার জ্ঞান যদি উত্তোলন হয়ে থাকে, কিছু জ্ঞান উত্তোলন হয়ে থাকে, বর্তমানে এই প্রচেষ্টা, একটু প্রচেষ্টা করেছেন, দেখবেন পূর্বজন্মের সেই পূর্ণ শক্তি এসে যোগ হয়েছে। আপনি তাড়াতাড়ি বুঝতে পারছেন, এখন সবগুলো ঠাস 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 করে বুঝতে পারছেন, চটচট করে বুঝতে পারছেন জ্ঞানের বিষয়গুলো। এমন হতে পারে। এই কারণে অতীত জন্মে আমি পুণ্য করেছি কিনা, অতীত জন্মে কুশল কর্ম করেছি কিনা, অতীত জন্মে আমি ভাবনা করেছি কিনা, অতীত জন্মে জ্ঞান অর্জন করেছি কিনা আমি জানি না। কেন? এতটুকু আমার স্মৃতি নেই, এতটুকু আমার স্মৃতি নেই। স্মৃতি হওয়ার মতো আমার শক্তিও হয়নি। কোনো কোনো মানুষ কাছে কিন্তু স্মৃতি থাকে, যাকে আমরা বলি জাতিস্বর জ্ঞান। জাতিস্বর জ্ঞান বলি। শুধু ইহ জন্মে নয়, অতীত জন্মে কি কি করেছে সেটাও তারা জানে। কেউ এক জন্ম পূর্ব এক জন্ম জানে,
কেউ 2 জন্ম, কেউ 3 জন্ম, কেউ 4 জন্ম জানে। আর বুদ্ধ শিষ্যগণ লক্ষ জন্ম পর্যন্ত বলতে পারে, জানে তারা। কল্প পর্যন্ত তারা জানে, কল্প পর্যন্ত, এক কল্পের মধ্যে কোথায় কোথায় জন্মগ্রহণ করেছেন, কি কি হয়ে জন্মগ্রহণ করেছেন, তাদের নাম কি ছিল, তাদের বংশ কি ছিল, এগুলো তারা জানতে পারে। স্মৃতি, এত স্মৃতি প্রখর হয়। কিন্তু তথাগত সম্যক সম্বুদ্ধ অনন্ত 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 কল্প পর্যন্ত তিনি জানতে পারেন। ইচ্ছে করলে যতটুকু কল্প জানার ইচ্ছা, ততটুকু কল্প পর্যন্ত তিনি জানতে পারেন। স্মরণ করলে, একটু বসে স্মরণ করলেই হয়। এত স্মৃতি প্রখরতা। আমার কাছে এই স্মৃতি প্রখরতা আছে কি নেই? হয়তো বলবেন, ভান্তে আমার কাছে সেই স্মৃতি প্রখরতা নেই, এই বলে ঘুমিয়ে যান, আমি পারবো না। মানুষ বলে না, কেউ কেউ বলে, নির্বাণ কি এত সহজ? নির্বাণ কি এটা তাড়াতাড়ি যাওয়া যাবে? সম্ভব নয়, নির্বাণ এত তাড়াতাড়ি যাওয়া সম্ভব নয়। অতএব শুধু পুণ্য করো, নির্বাণের কথা চিন্তা করো না, শুধু পুণ্য করো। এই কথা বলে সে কি জানে অতীতেও সে নির্বাণের কাজ করে এসেছেন? যদি নির্বাণের কাজ করে থাকে, আর সেই যদি বলে শুধু নির্বাণ এত সহজ নয়, শুধু পুণ্য করো, নির্বাণ যাওয়া সম্ভব নয়, পুণ্য করো, এই কথা বললে অতীতের সেই নির্মাণ কাজ, নির্মাণ সংস্কার, এটা তার কাছে আর উৎপন্ন হতে পারল না। কেননা সে প্রচেষ্টা করল না। এই কারণে তাই প্রত্যেক মানুষকে প্রত্যেক জায়গার মধ্যে প্রচেষ্টা করতে হবে। ওই যে ঠাকুর বাবা আছে, ঠাকুর আমাকে এক সময় জিজ্ঞেস করলো, ভান্তে কোনটি দান করলে সবচেয়ে ভালো হয়, কি দান করলে সবচেয়ে ভালো হয়? ভান্তে কঠিন জীবন দান করলে কেমন হয়? আমি বলি, ঠাকুর কোন দানকে ছোট করে দেখা উচিত নয়, প্রত্যেক দানের মধ্যে স্পর্শ করা উচিত, অংশগ্রহণ করা উচিত। কারণ একটা নয় একটা তোমাকে পূর্ণতা দেবেই দেবে। আর এই কারণে সে সাকো অনেক কষ্ট করে অর্থ অর্জন করে, সেটা কোনো কারণে ব্যতিক্রম খরচ করে না, 1 টাকা ব্যতিক্রম খরচ করে না। এক সময় একজনকে আমার গুরু বানতে বলছিলেন, তোরা সাকুর টিয়া যথাযথভাবে ব্যবহার করিস, জেনে তেনে ব্যবহার নকরিবা। ইটেন দান করে বলে টিয়া কামায়, ইটেন শরীর দুবচিত করে, কিন্তু বাসা বাড়ানো থাকে, বাসা বাড়ানো হয়। কারণ বাসা বাড়ানো লইলে বহুত টিয়া লাগে এই দেশত, অতল্লাই হয়তো টিয়ার কেমত থাকে। শুধু দান করার জন্য, এই কারণে বানতে বলছেন, গুরু বানতে বলছেন। আমার গুরু বানতে কে চিনেন না? হ্যাঁ, প্রজ্ঞাবংশ বানতে, হ্যাঁ, আমেরিকা। কারণ বানতে নিজে দেখা, এই কারণে বানতে বলছি সাকতিয়া জেনে ব্যবহার নগরী শশায় তোরা। আমার গুরু ভাই কি বলছিলেন বানতে, সাকতিয়া জেনে ব্যবহার নগরীস, এটা অসম্ভব শ্রদ্ধা, অসম্ভব বিশ্বাস থেকে দান করে দেয়। যদি জেনে না ব্যবহার করস তাহলে তোর সমস্যা আছে।
আমার এই কারণেই মনে পড়ছে সে প্রত্যেক দানের মধ্যে অংশগ্রহণ করে। এই কথা তোলার কারণ হচ্ছে আপনাদেরও আমাদেরও প্রত্যেক কুশল কর্ম কাজের মধ্যে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। কারণ কোন কুশল কর্মটি আমি করেছি আমি জানি না, কোন কুশল কর্ম আমার মধ্যে বেশি আছে আমি জানি না। এই কারণে তো বুদ্ধ ভাবনার জন্য মহাসতিপট্টন সূত্রের মধ্যে 21টি কর্মস্থান দেখিয়ে দিয়েছেন। 21টি কর্মস্থান। কেন 21টি কর্মস্থানের প্রয়োজন হলো? এই কারণেই প্রয়োজন হলো, কারণ কে কোন ধরনের প্রচেষ্টা, কোন ধরনের ভাবনা করে জন্ম জন্মান্তরে এসছে সেটা বলা যায় না। যখন ভাবনাতে বসে প্রত্যেক কিছু সম্পর্কে যখন তার অভিজ্ঞতা হয়, তখন সে বুঝতে পারে আমার সংস্কার কি রূপ, অতীতে আমি কি সংস্কার করে এসেছি তিনি বুঝতে পারে। বুঝলেন তো? এই কারণে বুদ্ধ বলছেন প্রত্যেক সংস্কারে প্রত্যেকটা তুমি স্পর্শ করো, দেখো তোমার কি সংস্কার আছে। বনমান্তে এটাকে বলছেন, আলমারির সাথে তুলনা করেছেন বনমান্তে। সতিপট্টন ভাবনাওয়ালাদের একেবারে আলমিরার মতো। আলমিরা তৈরি করতে কি কি লাগে? মাতুল লাগে, দা লাগে, রন্দা লাগে, হকেনে হি লাগিব কোনে পারে সেহারণ বেগ সামান নতুন লাগা পড়িব, যখন জিয়ত লাগিব জিবে লাগবে সিবিয়া কাজে লাগাই পারিব। বুদ্ধ সতিপট্টন সে হারণে 21 প্রকার সতিপট্টন হদা হইব। এই যে ভান্তে উপলব্ধি স্ব উপলব্ধি জাত কথাটা বলছেন যে আলমারি তৈরি করতে কখন কি লাগে বলা যায় না। এই কারণে একজন কাঠমিস্ত্রি সব ধরনের যন্ত্রপাতি রাখে, যখন যেটাই প্রয়োজন হয় তখন সেটা ব্যবহার করে। ঠিক তদ্রূপভাবে ভাবনাকারীদেরকেও ভাবনা এইভাবেই করতে হবে। ভাবনা করতে করতে তখনই বুঝবেন আমার কি সংস্কারে আমি গঠিত, আমার সংস্কার কি রূপ। সংস্কার অনুযায়ী পড়ার সাথে সাথে ভাবনা উন্নীত হয়। মহাকাল এবং চুলকাল দুই ভাই তারা ব্যবসা করছিলেন। মহাকাল একেবারে আগে থেকেই মহাকাল খুব শ্রদ্ধান্বিত ছিলেন। কোন সাধু সন্ন্যাসী দেখলেই সেখানে দান করতেন এবং তার কাছে ধর্মদেশনা শুনতেন। এইভাবে মহাকাল একদিন শুনলেন, যখন যাচ্ছিলেন এক জায়গায়, যখন বিশ্রাম করছিলেন, ব্যবসা বাণিজ্য জিনিসপত্র আদি নিয়ে যাচ্ছিলেন, এক জায়গায় বিশ্রাম করছিলেন। বিশ্রাম করলে একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত থাকে অনেক সময়, কারণ তখন তো গরু গাড়ি দিয়ে মাল বোঝা করে নিয়ে যায়। যখন গ্রামবাসীরা তাদের দানীয় বস্তু নিয়ে যাচ্ছিলেন বিহারের দিকে, মহাকাল জিজ্ঞেস করলেন, তোমরা কোথায় যাচ্ছ এই দানীয় বস্তু নিয়ে? বলছে, বুদ্ধ ভগবান বিহারের মধ্যে অবস্থান করছে, তিনি প্রতি সন্ধ্যাবেলায় দেশনা করে, তাই আমরা তার দেশনা শুনতে যাচ্ছি আর তাকে দানীয় বস্তু, তার জন্য পূজা করার জন্য দানীয় বস্তু নিয়ে যাচ্ছি।
এই দানীয় বস্তুটা কিন্তু পাহাড়িরা প্রতিপালন করে, বুঝছেন? পাহাড়িরা কোনো সংগঠনে গেলে খালি হাতে যাবেন না, বিহারে গেলে খালি হাতে যাবেন না, কিছু না কিছু নিয়ে যাবে। আবার সকল সময় প্রতিদিন বিহারে যারা যায় তারা কি পারে? তারা নয়। কোন অনুষ্ঠান উপলক্ষে যদি বিহারে যায় কখনো খালি হাতে যাবে না। কোন কারো যদি সংগঠন হয় সেখানে যদি তাকে নিমন্ত্রণ করা হয় কখনো সে খালি হাতে যাবে না, কিছু না কিছু নিয়ে যাবে। দেখবেন পাহাড়িরা যখন সংগঠন করে, আয়োজক তাদের সাধ্য মতন আয়োজন করে রাখে দানীয় বস্তুগুলো। আলাদা একটা খালি সামনে দেখবেন কিছু নাই, একটা খাট পেতে আছে অথবা টেবিল পেতে আছে। কিছুক্ষণ পরে দেখবেন যখন মানুষেরা আসে তখন দেখবেন ওইগুলো ভরে গেছে, দানীয় বস্তু ভরে গেছে। কারণ কেউ খালি হাতে আসে না, সবাই কিছু না কিছু নিয়ে আসে। এই কারণে ওই বুদ্ধের সময়ে যেরূপ হয় সেরূপ তারা করে এখনো। আপনারা জানেন তো পাহাড়িরা আর্থিকভাবে এত বড় শক্তি বেশি নয়, আর্থিকভাবে দুর্বল, কিন্তু দেখবেন যত সুন্দর সুন্দর বিহার পাহাড়ের মধ্যে হয়। আর্থিক দুর্বল তাদের, কিন্তু যত সুন্দর সুন্দর বিহার কিন্তু পাহাড়ের মধ্যে হয়। এই কিছুদিন আগে আমি একজন আমার কাছে ছিলেন ভিক্ষু, তিনি একটা বিহার করছেন, অর্থাৎ যেগুলো বিহার আগে ছিল বানতে ছিল না, দায়ক কিন্তু আছে। তারা যখন প্রার্থনা করেছে, আমার সাথে ভিক্ষু যিনি ছিলেন তিনি কমলছড়িতে মধুপাড়া, সেখানে সে বলছে ঠিক আছে আমি যখন আছি আমি দেখব কতটুকু করতে পারে দেখি। সেই এখন বিহারটা ধরেছে। এখন আমাকে বলল ভান্তে একটু করে সাকুকে বলে কিছু সাহায্য করতে পারেন কিনা দেখেন না। আমি সাকুকে বললাম, সাকু দিয়েছে, অবশ্যই খুব খুশি হয়েছে। আমি তাকে বললাম এই গ্রামবাসীরা সবাই দুর্বল তো, গরিব। গ্রামবাসীরা কি করছেন জানেন? যুবক যুবতী সবাই একত্র হয়ে মানুষের ওই ধান কাটা, যেটা কানে কানে হিসাব করে ধান কাটে, এইগুলো তারা সবগুলো বীরের মধ্যে ধানগুলো তারাই নিয়ে ফেলেছে, কাটার দায়িত্বটা নিয়ে ফেলেছে। ছেলে মেয়ে যারা লেখাপড়া করে, প্রতিটি লেখাপড়া ছাত্রছাত্রীরা তারা ওইগুলো নিয়ে ফেলেছে। তাদের সাথে মা বাবা যারা আছে তারাও সঙ্গ দিয়েছে। তারা তো টাকা দিতে পারে না বিহারে, ওই ধান কেটে যে টাকাটা পায় দেরি হিসাব, কানি হিসাব যেটা পায় সেটা বিহারে দান করে। সাকুকে বললাম তারা এখন সামনে বৃষ্টি পড়ছে, বর্ষা আসছে, মূল বৌদ্ধ রুমে এখনো টিন লাগানো হয়নি। তারা আপ্রাণ চেষ্টা করছে, তারা ছেলে মেয়েরা সবাই পরের ধান কাটছে বিহারের টিন দেবার জন্য। অত্যন্ত সাকু খুশি হলেন এবং সেই যথাসাধ্য দান করলেন। যে এটা নজিরবিহীন, আমাদের প্ল্যান ডিস্ট্রিক্টে কখনো হয়? এখানে কখনো হয়? হ্যাঁ, অতীতে হয়তো হয়েছিল, একটা বিহার তৈরি করতে গেলে সবাই গ্রামবাসী এসে সাহায্য করেছে, এটা হয়েছে। আমার গ্রামে বিহার, দুতলে বিহার, এটাও এরকম। তখন আমাদের ওখানে অর্থাৎ ইটের ছিল না, ইটের খোলা ছিল না। মিস্ত্রি দেখে এনে, মিস্ত্রি ভাড়া করে এনে ইটের খোলা ইট তৈরি করেছে, ইট পুড়েছে। আর এই ইটগুলা যেগুলা কাঁচা ইট, বর্ষাকালে আমি দেখেছি, বর্ষাকালে আমরাও কি আমি ছিলাম, বর্ষাকালে ঝড় আসছে, এখন ইট তো রোদে শুকাচ্ছে,
এখন যেই মুহূর্তে ভাদ্র মাসের বৃষ্টি, যেখানে মেঘ সেখানে বৃষ্টি হয়, যেই মাত্র ঝড় পড়ছে সেই মুহূর্তে কেউ যদি ভাতও খায়, এতটুকুর মধ্যে ভাতটা রেখে দুধ দেয়। গ্রামের মধ্যে সবাই দুধ দেয় কি? ইটগুলো ঢেকে দেওয়ার জন্য, কাঁচ ইটগুলো ঢেকে দেওয়ার জন্য। কয়েকজন মিস্ত্রি আর সব জোগালি গ্রামবাসী। একটা দুইতলা বিহার হয়েছে, একজন মাত্র মিস্ত্রি, যুগালি সবাই গ্রামবাসী। পালা 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 করে 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 যুগালি দিচ্ছে, একজন মাত্র মিস্ত্রি। এইভাবে দুতলা বিহার হয়েছে। অল্প টাকাতেই হতে পারল, কেন? সবাই অংশগ্রহণ করলো বলে। এখনো সে রীতি আছে। যেটা বলছিলাম, মহাকাল মহাকাল এখন তাদেরকে দেখে মহাকাল ইচ্ছা উৎপন্ন হলো। মহাকাল ভাইকে বলল, ভাই তুমি দেখো এইগুলো, এক সপ্তাহ তো সময় এখনো আছে, আজকে সময় যখন আছে আমি একটু বুদ্ধের ধর্ম শ্রবণ করে আসি। ব্যবসায়ী তো দানীয় বস্তু তো আছে, দানীয় বস্তু নিয়ে গেলেন এবং ধর্ম শ্রবণ করলেন। এত তন্ময় হয়ে ধর্ম শ্রবণ করছিলেন। এই আপনাদের মধ্যে সবাই কিন্তু তন্ন হয়ে ধর্ম দেশনা শুনছেন না, আমি দেখতে পাচ্ছি। কেউ ওই দেখে আছে, বাইরের দিকে দেখে আছে, কে আসছে কে না আছে, এইদিকে মন নাই। দেখছেন, মোটেই মন নেই। কিন্তু মহাকাল তন্ময় হয়ে শুনছিলেন। তন্ময় তো বুঝেন না, মন প্রাণ ঢেলে ধর্ম শ্রবণ করছিলেন। ধর্ম শ্রবণ, বুদ্ধের ধর্ম দেশনা শেষ। যার যার যে যে শেষ উঠে গেলেন। মহাকাল কিন্তু উঠলেন না, বসে রইলেন। যখন সকল মানুষ চলে গেলেন, বুদ্ধের কাছে গেলে বুদ্ধকে বন্দনা করে হাত জোড় করে বললেন, বুদ্ধ ভগবান, আপনি যেই দেশনাটা করেছেন, যে দেশনা করেছে, আমি দেখতে পাচ্ছি এই দেশনা যদি জীবনে গঠন করতে হয়, প্রব্রজ্য ছাড়া দ্বিতীয় গতি নেই। কারণ তাড়াতাড়ি যদি দুঃখ থেকে মুক্ত হতে হয়, নির্বাণ পেতে হয়, প্রব্রজ্য ছাড়া দ্বিতীয় কোনো গতি আমি দেখতে পাচ্ছি না। গৃহ জীবন থেকে, এত কর্মব্যস্ততা থেকে তাড়াতাড়ি লাভ করা সম্ভব নয়। তাই ভান্তি, আমি প্রার্থনা করছি, বুদ্ধ ভগবান আমাকে প্রব্রজ ধর্মে দীক্ষিত করুন। এই কারণে এখনো প্রব্রজ ধর্ম প্রার্থনা করতে হয় না। সব্বা দুঃখ নিঃসরণং নিব্বাণং সচ্চিকরণার্থায় ইমাং কাসাবাং গহিত্বা প্রব্রজেথা মাং ভান্তে অনুকম্পাং উপাদায়। এটা বলতে হয়। তারপরে আবার বলতে হয়, যখন বান্তে দেখে দিয়ে দেবে, আবার বলতে হয়, সব্বা দুঃখ নিঃসরণং নিব্বাণং সচ্চিকরণার্থায় এতাং কাসাবাং দত্ত্বা প্রব্রজেথা মাং ভান্তে অনুকম্পাং উপাদায়। ভান্তে, সর্বদুঃখ নিঃসরণের জন্য, নির্বাণ সাক্ষাতের জন্য এই কাঁসাই বস্ত্র সমূহ গ্রহণ করো তো, আমাকে প্রব্রজ ধর্মে দীক্ষিত করুন। বান্তেকে দান করলেন, বান্তে গ্রহণ করলেন। আবার বলছেন, ভান্তে, সর্বদুঃখ হতে নিশ্চিত হয়ে নির্বাণ সাক্ষাতের জন্য আপনার ওই কাঁসাই বস্ত্র সমূহ আমাকে দিয়ে প্রব্রজ ধর্মে দীক্ষিত করুন। ঠিক এই রূপে মহাকাল বুদ্ধকে প্রার্থনা করছেন, আমাকে প্রব্রজ ধর্ম দীক্ষা দিয়ে। বুদ্ধ বললেন, মহাকাল, তোমার কি কেউ নেই? কোনো মা বাবা নেই? বলছেন বান্তে, আমার তো মা বাবা নেই।
কে আছে? বলছে আমার একজন ছোট ভাই আছে, আমরা দুজনেই ব্যবসা করি, দুজনেই একসাথে থাকি। তাহলে তুমি ছোট ভাই থেকে হলেও অনুমতি নিয়ে আসতে পারো। গেলেন ছোট ভাইয়ের কাছে, ছোট ভাইকে বলে, ভাই এই সমস্ত সম্পত্তি তোমার, তুমি ব্যবসা করে তুমি জীবিকা অর্জন করো। এখন ছোট ভাই বলছে, দাদা তুমি কি বলছো? যখন বাবা মা ছিলেন, বাবা মা আমাদের ছত্র সম ছিলেন, তারাই ছায়া দান করেছিলেন। তারা মারা যাওয়ার পরে বাবা মা দুইজনের দায়িত্ব তুমি পালন করছো। তোমাকেই আমি মনে করি তুমি বাবা, তুমি মা। এরকম হয় না? মা বাবা না থাকলে বড় ভাই যদি থাকে, বড় ভাই সমস্ত সংসার দায়িত্ব গ্রহণ করে, অথবা বড় বোন যদি থাকে সমস্ত দায়িত্ব গ্রহণ করে। আমি দেখেছি এরকম বড় বোন ছোট ভাই বোনদেরকে সংসার করানোর জন্য নিজেই সংসার করেনি, সংসার করেছে 50 বছর বয়সে, 40-45 বছর বয়সে, তাও সমাজের চাপে সে সংসার করেছে। এরকম দেখেছি, এখনো আছে কোন কোন পরিবার। ছোট ভাই যখন এই কথা বলছে, বড় ভাই বলছে, ভাই দেখো এটা সত্য যে মা বাবা যখন ছিলেন তখন আমাদের ছাতার মতো ছিলেন, মাথার উপর ছাতার মতো। যেদিন বাবা মারা গেলেন, মারা যাবার আগেই আমাকে বলেছিলেন, তোমার মা আর ভাইকে দেখিস। যেদিন মা মারা গেলেন, মাও আমাকে ধরে বলছিল, দেখো মহাকাল, তুমি যেন ছোট ভাইকে দেখো, কোন সময় যেন তুমি ছোট ভাইকে অবহেলা না করো, ফেলে না দাও। আমি এইটাই শুধু তোমার কাছে কামনা। হ্যাঁ, সেই থেকে আমি তোমাকে আপন, আগেও ছিল, সেই থেকে আমি আমার দায়িত্ব বেড়ে গেছে, মাতৃর দায়িত্ব, পিতৃর দায়িত্ব বেড়ে গেছে। আমি দায়িত্ব পালন করেছি সেই থেকে। তবে দেখো, মা আমাদের মাথার উপর ছাতা ছিল, বাবা আমাদের মাথার উপর ছাতা ছিল, কিন্তু তারাও চলে গেছে। আমাকেও একদিন চলে যেতে হবে। এখানে কেউ থাকতে পারে না, সবাইকে যেতে হয়। একদিন না একদিন তো চলে যেতে হবে। তাই তুমি মনে করো আমি মারা গেছি, আমিও মনে করব আমি মারা গেছি। কারণ আমি তথাগত সম্যক সম্বুদ্ধের ধর্ম শ্রবণ করেছি। এই সম্যক ধর্ম শ্রবণ করে আমি যা বুঝেছি, এটা প্রপঞ্চ ধর্ম ছাড়া তাড়াতাড়ি লাভ করা সম্ভব নয়। তাই ভাই, আমি প্রপঞ্চ ধর্ম দীক্ষা নিতে চাচ্ছি, তুমি অনুমতি দাও। তুমি যদি অনুমতি না দাও, আমি প্রপঞ্চ দিতে পারবো না। কারণ বুদ্ধির কাছে প্রপঞ্চ নিতে গেলে কারো না কারো থেকে অনুমতি পেতে হয়, কোন আপনজনের কাছ থেকে অনুমতি পেতে হয়। অতএব তুমি অনুমতি দান করো। দাদা, আমার সমস্ত ভরসা তুমি, তোমাকেই আমি ভরসা করি। তুমি শুধু বসে থাকো, ঘরে বসে থাকো, কোনো আর কাজ করো না। তুমি আমার বাবা, তুমি আমার মা, কোনো কাজ করো না। হ্যাঁ, ধর্মকর্ম তুমি করবে, ধর্মকর্ম করবে, দান শীল পালন করবে, গৃহ থেকে এগুলো করতে পারে। তোমার যদি কষ্ট হয় তুমি যেও না, তোমার ব্যবসাপাতি করার দরকার নেই, তুমি বসে থাকো, আমি করব।
কিন্তু তারপরেও তুমি আমার উপদেষ্টা হয়ে থাকো। ভাই, উপদেষ্টা চিরদিন থাকতে তো কেউ পারে না। মা পারেনি, বাবা পারেনি, কেন তুমি আমাকে বারবার এই কথা বলছো? তুমি কি আমার মঙ্গল চাও? দাদা, কেন তোমার মঙ্গল চাইবো না? যদি মঙ্গল চেয়ে থাকো, আমাকে প্রব্রজ ধর্মে দীক্ষা নেওয়ার জন্য অনুমতি দাও। বাধ্য হয়ে অনুমতি দিতে হলো। এবং সেই মহাকাল, যেহেতু উৎসাহ উদ্দীপনা আছে, এই অল্প সময়ের মধ্যেই মহাকাল প্রতিসংবিদা সহ অরহত মার্গে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এই মহাকাল যখন তিনি যার জন্য প্রব্রজ জীবন, সেটা যখন সার্থক হলো, চিন্তা করছে আমার ভাই কেন পড়ে থাকবে? এত অমৃত ধর্ম আমি লাভ করেছি, আমার ভাইও লাভ করুক। তাই ভাইটিকে ডেকে আনলেন বিহারে। বলল, ভাই দেখো, আমি প্রব্রজিত জীবন লাভ করে সার্থক হয়েছি। আমি যেরূপ পরম লাভ হয়েছি, আমি চাই তুমিও সেই পরম লাভটা করো। এমনিতে চুলকাল বড় ভাই না থাকার কারণে মনটি অস্থির ছিল। ভাই যখন এই কথা বলছে, খুশিতে সেও প্রব্রজ গ্রহণ করলেন। কিন্তু বর্ষার 4 মাস পর্যন্ত তাকে পড়া দিল, মাত্র 2টি লাইন পড়া দিল। 4 মাস পর্যন্ত শিক্ষা করতে পারেনি। বর্ষার 4 মাস 2টি লাইন শিক্ষা করতে পারেনি। শিক্ষা করতে না পারার কারণে বড় ভাই বলল, তোমার দ্বারা এই শাসন সধর্মে থাকা সম্ভব নয়। 4 মাস পর্যন্ত পরেও তুমি শিক্ষা করতে পারোনি। চলে যাও, তুমি চলে যাও। থাকবে না, তুমি চলে যাও। আমি যাতে এখানে আর না দেখি, কাপড় ছেড়ে চলে যাও। মনের দুঃখে যেই ভাইটিকে আশা করে এসছি, থাকবে না, তুমি চলে যাও। আমি যাতে এখানে আর না দেখি, কাপড় ছেড়ে চলে যাও। মনের দুঃখে যেই ভাইটিকে আশা করে এসছে শাসন সতমে, সেই ভাইটি এখন তাড়িয়ে দিচ্ছে। মনে হচ্ছে যেন সমস্ত পৃথিবীর দুঃখ এখন তার উপর পড়ে, ঘাড়ের মধ্যে পড়েছে। কি করব এখন? উপায় কুল কিনারা নাই। কিন্তু বড় ভাইয়ের কথা, শুধু বড় ভাইয়ের কথা নয়, একজন ভিক্ষুর কথা, শুধু ভিক্ষুর কথা নয়, একজন অরহত মার্গধারী ভান্তের কথা। সেই কথা কোনো কারণে ব্যতিক্রম করা যাবে না, আমাকে চলে যেতে হবে। ঠিক আছে, কালকে সকালেই চলে যাব। সারা রাত্রি ঘুম হয়নি, মনের দুঃখে চলে যেতে হচ্ছে। বুদ্ধ দেখলে চূলপন্থকের সময় হয়েছে। বুদ্ধ চূলপন্থক যেই পথ দিয়ে যাবে, চূলপন্থক যেখানে কুটিরে অবস্থান করতে বের হবে, এমন সময় বুদ্ধ সেখানে গিয়ে চক্রমণ করছে। চূলপন্থক সমস্ত তৈরি হয়ে যখন বের হয়ে যাবে, অর্থাৎ গিয়ে কাপড় ছেড়ে চলে যাবে, তৈরি হয়ে যখন নিচ্ছিল দিয়ে বের হচ্ছিলেন, চূলপন্থকে বুদ্ধ বলছেন, কিরে চূলপন্থ, তুমি সব গোছগাছ করে বের হচ্ছ, কি কোথায় যাবে? তুমি যাচ্ছ কোথায়? সেই জিনিসগুলো কাছে রেখে বুদ্ধের কাছে গিয়ে বন্দনা করলেন। বন্দনা করে বুদ্ধকে বলেন, বুদ্ধ ভগবান, আমি গৃহে চলে যাচ্ছি। কেন? তুমি কেন গৃহে চলে যাচ্ছ?
বুদ্ধ ভগবান, আমি তো শাসনে থাকতে চাই, কিন্তু আমার ভাই রাখছে না। আমার ভাইয়েরও দোষ নেই, 4 মাস পর্যন্ত আমাকে 2টি লাইন শিক্ষা করতে দিয়েছে, আমি শিক্ষা করতে পারিনি। এই কারণে বড় ভাই আমাকে তাড়িয়ে দিচ্ছে। কি করব আমি? তাই মনের দুঃখে চলে যাচ্ছি। বুদ্ধ ভগবান, এই যে আমার ভাই আমাকে তাড়িয়ে দিচ্ছে, অথচ ভাই যখন আমাকে এনেছিল, যেদিন ভাই প্রব্রজ গ্রহণ করলেন, সেদিন থেকে আমার মন ছটফট করছিল ভাইয়ের কাছে আসার জন্য। যখন ভাই আমাকে ডাকলো, এত আনন্দিত হলো, মনে হলো যেন জগতের সমস্ত শান্তি, সমস্ত সুখ আমার উপরে বর্ষিত হয়েছে। কিন্তু ভগবান বুদ্ধ, কাল যখন আমার ভাই আমাকে বিদায় দিয়েছে, চলে যেতে বলছে, আর থাকবি না, যাতে আমাকে এখানে না দেখে, এই কথা যখন বলল, আমার মনে হয়েছে যেন জগতের সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণা আমার মাথার গাড়ির উপর এসে পড়ল। তবুও তো ভাইয়ের অর্ডার, আমাকে যেতে হয়। তাই বুদ্ধ ভগবান, যাবার জন্য আমি প্রস্তুত নিচ্ছিলাম। ও, তোমার ভাই তোমাকে বিদায় দিয়েছে, চলে যেতে বলেছে। তোমার ভিক্ষুত্বের অধিকার শুধু তোমার ভাই নয়, আমার অধিকার আছে। আমি তাদেরই গুরু, অতএব আমার অধিকার অগ্রণীয়। চিরকাল তুমি আমার কথা শুনবে? খুশি হয়ে গেলেন, ভান্তে বলুন, তাহলে তুমি একটা কাজ করো। বুদ্ধ একটা জায়গায় নিয়ে গেলেন, এখানে বসো তুমি। বুদ্ধ ঋদ্ধিতে একটা শ্বেতবস্ত্র হাতে নিলেন, হাতে নিয়ে চুলকালকে দিয়ে দিলেন। হ্যাঁ, চুলপন্তক নাকি? আচ্ছা, চুলপন্তককে দিয়ে দিলেন। চুলপন্তক, এখন হে চুলপন্তক, তোমার কাজটি হচ্ছে এটাকে বারবার ঘর্ষণ করা, এইভাবে ঘর্ষণ করা। ঘর্ষণ করে তুমি শুধু চিন্তা করো, রজ হরণ, রজ হরণ, রজ হরণ। রজ মানে কি? রজ মানে ময়লা, ময়লা পূর্ণ। হরণ মানে কি? ফেলে দেওয়া আর কি, ময়লা পূর্ণকে ফেলে দেওয়া। রজ হরণ, রজ হরণ। এইভাবেই যখন করছিলেন, সাদা একেবারে সুন্দর ময়লাহীন বস্ত্রটা কিছুক্ষণ পরে দেখা গেল ময়লায় পূর্ণ হলো। তখন চূড়পন্থক ভাবলেন, আরে আগে তো এইগুলো ময়লা ছিল না, এখন ময়লা হলো। এটা কাপড়ের নয়, দেহ থেকে বের হয়েছে, আমার হাত থেকে বের হয়েছে। এই কারণে ভিক্ষু সঙ্গকে কাপড় পরিধান করার সময় পর্যবেক্ষণ করতে হয়। আপনাদেরকেও স্নান করায়, খাবার সময় পর্যবেক্ষণ করায় এই কারণে। কারণ আপনারা যদিও বা গৃহী, কিন্তু আপনাদের মন মানসিকতা কি? প্রব্রজার মতো। কেন প্রব্রজার মতো? নির্বাণ যাবার জন্যই আপনারা তৈরি হয়েছেন। এই কারণে যারা নির্বাণ যাবার জন্য তৈরি হয়, তাদের মনটা প্রব্রজিতের না। যদিও বা প্রব্রজ গ্রহণ করেনি, কিন্তু মনটা হচ্ছে প্রব্রজের মন। এই কারণে আপনাদেরকে এগুলো ভাবতে হয়। কাপড় যখন পরিধান করে, তখন চিন্তা করে এই কাপড় সৌন্দর্য বর্ধনের জন্য নয়, এই কাপড় পরিধান করছি সৌন্দর্য বর্ধনের জন্য নয়, লজ্জা নিবারণের জন্য। শীতকালে শীত থেকে বাঁচার জন্য, গরমকালে
তীব্র প্রখর রূপ থেকে বাঁচার জন্য এবং ডাঁশ, মশা, মাছি কামড় থেকে বাঁচার জন্য এই কাপড় পরিধান করছি। যদিও বা এই কাপড় অসুচি, এই কাপড় সূচি, সুন্দর, কিন্তু শরীরের সাথে মিশে এই কাপড় অসুচিতে পরিণত হয়ে যায়। এইভাবে পর্যবেক্ষণ করতে হয় কাপড় পরিধান করার সময়। এইভাবে যখন পর্যবেক্ষণ করে তখন শরীরের অসুচিতা সম্পর্কে তার মনের মধ্যে রেখাপাত করে। এই রেখাপাত করার সাথে সাথে তিনি অসুচি সম্পর্কে চিন্তা করতে করতে সমস্ত শরীর এই পঞ্চস্কন্ধ অসুচি ছাড়া কিছুই দেখে না, শুধু অসুচি 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 দেখে। আমরা তো প্রায়ই সূচি দেখি, তাই না? চুলটাকে সুন্দর করে রাখার জন্য কত ধরনের শ্যাম্পু ব্যবহার করছি সুন্দর রাখার জন্য। অনেকে চুলটা সাদা হয়ে গেছে, সেটা কলপ দিয়ে কালো করছে, তাই না? আবার অনেকে কি করে, সাদা হয়ে যাচ্ছে তো সেটাকে একেবারের জন্য লাল করে ফেলেছে, লাল করে দিয়েছে, আর সাদা হতে পারবে না, লাল করে দিয়েছে, আরেকটা রং করে দিয়েছে আর কি। এরকম হয়। যাদের টাকা পয়সা আছে, শহরে বন্দরে যারা থাকে, এই যাদেরকে কি বলবো, একেবারে উচ্চ শ্রেণীর মানুষ, তারা নিজেকে যুবক রাখার জন্য, বয়সটাকে লুকানোর জন্য অনেক কিছু করে, তাই না? প্লাস্টিক সার্জারি করে, বয়সটাকে লুকানোর জন্য অনেক কিছু করে। এত কিছু করার পরও বয়স কিন্তু লুকাতে পারে না, মৃত্যুর কুলে ধরে পড়তে হয়। এই অসুচি জানি না বলে অসুচিকে সূচি করে রাখে। কালকেই বলেছিলাম, একটু যখন গন্ধ হয় কি করে, সেন্ট মেরে চলে যায়। কেন? অসুচিটাকে ঢেকে রাখার জন্য। কোন ছেলে মেয়ে, এখন তো ছেলে মেয়েদেরকেও মা বাবারা শিক্ষা দেয় বাথরুমে গিয়ে, টয়লেটে গিয়ে পায়খানা করার জন্য। আগেকার দিনে এত কোনো শিক্ষা কোথায় ছিল? হ্যাঁ, মাঠের মধ্যে ঘুরে বেড়াতো, ছেলে এদিকে খেলা করছে, এদিকে পায়খানা করে দিয়েছে, আর মা কি করলো, ওইটা দেখে বালু দিয়ে দেখে দিয়েছে, তাই না? যাতে দুর্গন্ধ ছড়িয়ে না পড়ে। এই শিক্ষা কোথেকে আসলো? বিড়াল বিড়াল পায়খানা করতে কখনো দেখেছেন? বিড়াল তো নাই, এখন দেখবেন কি করে না? বিড়াল পায়খানা করলে কখনো খোলা রাখে না। বিড়াল পায়খানা করলে সে মাটি এদিক থেকে এনে সেকে ঢেকে দেবে, বুঝছেন? ঢেকে দেবে যাতে দুর্গন্ধ না হয়। বিড়ালের পায়খানা তো বেশি দুর্গন্ধ। এখন তো সব পাকা, বালু নাই, বিড়ালরা দেখে দেবে কোথেকে। আমরা এইভাবে সমস্ত শরীর অসুচিকে চামড়ার দ্বারা ঢেকে রেখেছে এই শরীর, বুঝছেন? সমস্ত অসুচিকে চামড়ার দ্বারা ঢেকে রেখেছে। এখানে কি আছে? খাচ্ছি, কালকে বললাম খাচ্ছি কত স্বাদের খানা, কি সুগ্রাম, যত পেট ভরে গেছে তারপরেও খেতে ইচ্ছে করছে। কার সুগ্রাম যে ভালো, যে পেটের আর জায়গা নেই, টিম হয়ে গেছে, তারপরেও জিহ্বা বলছে আরেকটু খাও, আরেকটু খাও। কিন্তু এটা তারপরের দিন কি হলো? পায়খানাতে গিয়ে নিজেও বসে থাকতে পারি না, নিজের নাকটা চেপে ধরে কোন রকম পায়খানা করে পানি ছেড়ে দিই, দুর্গন্ধে পরিণত হয়। তাহলে সবগুলো এখানে পায়খানা জমা, কত দুর্গন্ধ হতে পারে? চামড়ার দ্বারা ঢেকে রেখেছে বলে
আমরা বুঝতে পারছি না অসুচিটাকে। কেউ কোনো অতীতে যদি এইভাবে অসুচি ভাবনা করে আসে, বিদর্শন ভাবনার সাথে অসুচি ভাবনা করে আসে, সে ইহ জীবনে অসুচি ভাবনা করার সাথে সাথে সমস্ত শরীরকে অসুচি রূপে জানে, অসুচি রূপে দেখে, যার কারণে শরীরের প্রতি আর তৃষ্ণা উৎপন্ন হয় না, শরীরের প্রতি বিরাগ উৎপন্ন হয়। ওই কালকে বললাম বিরাগানুপাসী বিহারাতি, বিরাগ উৎপন্ন হয়। ঠিক এখন চূড়পন্থক এখন তার অন্তরের মধ্যে বিরাগ উৎপন্ন হয়েছে। এই শরীর সমস্ত কিছু ঘৃণ্য, এই হাত দিয়ে আমরা খাই, হাতটা ধুয়েও খাই, কিন্তু আমার হাত তো পরিষ্কার ছিল, তবু সাদা কাপড়কে এইভাবে করতে করতে কাপড়টা যে একেবারে ময়লায় পূর্ণ হয়ে গেল, তাহলে আমার এই শরীরের ভিতর কতটুকু ময়লা আছে, ও ময়লা। এইভাবে দেখে তিনি সমস্ত শরীর অসুচিতা জেনে জেনে, অসুচিতা দেখে দেখে সুচিতা দেখে না, তাই তার প্রতি বিরাগ সৃষ্টি হল। এই অসুচি পদার্থ, অসুচিতা কে বলবেন আমার? আপনি বলবেন? কোন পায়খানা করে কেউ বলবেন এটা আমার? বলবেন? কেউ বমি করে বলবেন এটা আমার? কেউ বলবেন না। বমি করে কেউ বলবেন না এটা আমার। পায়খানা করে কেউ বলবেন না এটা আমার। কেউ যদি হঠাৎ পায়খানা করেও ফেলেন, সেই গোছানো আগে, ফেলে দেবার আগে কেউ যদি মানুষ আসে, এখানে দুর্গন্ধ কি হয়েছে রে, এত দুর্গন্ধ কেন, ও এই পায়খানাগুলো কে করেছে, সেই চুপ করে থাকবে, তারপর বলবে না আমি পায়খানা করেছি, কথা বলবে না সহজে। কেন? দুর্গন্ধ বলে। আর যদি সুগন্ধ থাকতো, বা আরে এত সুগ্রাণ, এটা কারণেই তাড়াতাড়ি বলবে এটা আমার আমার আমার, তাই না? এটা আমার আমার বলে ফেলবেন তাড়াতাড়ি। দেখে ঠিক এইভাবে যখন সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে যখন এইভাবে অসুচি ছাড়া সূচি যখন দেখে না, দোষ ছাড়া কিছুই দেখে না, কালকে বললাম আদি নবানুপাসী বিহারাতি, সবগুলো দোষপূর্ণ রূপে দেখে অবস্থান করে, তখন এই তাকে অনিত্য রূপে দেখে, নিত্য রূপে দেখে না। বুঝলেন? অনিত্য রূপে দেখে। কি? এই দেহটাকে অনিত্য রূপে দেখে। ও খেয়েছি ভালো, পড়েছে খারাপ, খেয়েছি সুগন্ধ, পড়েছে দুর্গন্ধ, জল খেলাম ভালোই লাগলো, কিন্তু যখন ঘেমে ঘেমে বের হলো, এটাও দুর্গন্ধে পরিণত হলো। তাহলে কি? পরিবর্তনশীল, সুগন্ধতা সুগন্ধ নেই, দুর্গন্ধে পরিণত হয়েছে। সুবর্ণতা সুসন্তানং ক্ষিপ্তমেবা দুর্গন্ধং দুর্গন্ধং দুসন্তানং অনিত্যতং পাপনিষ্ঠতি। একেবারে খুব দ্রুত ভাবে অনিত্যতায় পর্যবসিত হয়েছে, দুর্গন্ধে পর্যবসিত হয়েছে। এই রূপে অনিত্য, অনিত্য দর্শন, অনিত্য এভাবে জানার সাথে সাথে দুঃখ জানে, দুঃখ জানার সাথে সাথে আমি নয়, আমার নয়, অনাত্মা রূপে দেখে বিদর্শনে চলে যায়। এই কারণে অতীতের যে সংস্কার, এটা প্রকাশিত হওয়ার কারণে তার জ্ঞান উৎপন্ন হয়ে হলো। অনিত্য দুঃখ অনাত্মা জানার সাথে সাথে বিদর্শনে উন্নীত হলো। বিদর্শনে উন্নীত হওয়ার সাথে সাথে অতীতে যে সে ত্রিপিটক ধরছিলেন,
একমাত্র একজন ভিক্ষুকে, শিক্ষাকামী ভিক্ষুকে অপদস্থ করেছিলেন। হ্যাঁ, জুলাইও শিখতে পারস না, কি করবি তুই, এই কথাটা বলেছিলেন। এই অবজ্ঞার কারণে সে এখন 2 লাইন 4 মাসে 2 লাইন শিখতে পারেনি। আর যখন তিনি অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞানে অধিকার জ্ঞান অর্জন করে অরহত্ব হলে প্রতিষ্ঠিত হলেন, শুধু অরহত্ব নয়, প্রতি সংবিদা সহ অরহত হলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। সমস্ত কিছু উদ্দীপিত, তার মধ্যে আবার চলে আসলো কি, স্মৃতি শক্তি বৃদ্ধি পেয়ে গেল। দেখছেন, স্মৃতি শক্তি বৃদ্ধি পেয়ে গেল। কেন এই কথাটা বলছি? আপনার মধ্যে এরূপ থাকতে পারে, আমি পাচ্ছি না, পারি না বলছেন, পারি না। ও কখন 10 দিন হবে রে, 10 দিন কখন শেষ হবে, মাত্র 4 দিন যাচ্ছে, 9 দিন গেলে তো ভালো হতো, কালকে উঠে যেতাম, বেঁচে যেতাম, এটাই মনে হয়। কিন্তু যখন মনকে প্রশ্ন করে, কিরে বাবা, কেন কালকে উঠবে, এখনো তোমার শক্তি কি আছে তুমি তলায় দেখোনি, তোমার ভিতরে শক্তি আছে কিনা নেই, তোমাকে তো তলায় দেখা উচিত, তলিয়ে দেখা উচিত, তুমি এখনো দেখোনি। কালকে যদি উঠতে হয় তাহলে তো তলিয়ে দেখার সুযোগ তোমার নাই। তাহলে কালকে যেন উঠবো আমি ভাবছি, বরঞ্চ আমি ভাবি 4 দিন যেটা চলে গেছে সেটা যেন আবার ফিরে আসে। কিন্তু সেটা তো আর ফিরে আসবে না, কারণ বিহার কমিটি 10 দিনের জন্য তারা আয়োজন করেছে, 10 দিনের জন্য আর্থিকও সেভাবে তারা একটা কি বলবেন জোগাড় করেছে, 11 দিনের জন্য জোগাড় করেনি। 11 দিন যদি যেতে হয় তাদেরকে আবার চিন্তা করতে হবে আর একদিন কিভাবে ব্যবস্থা করব, তাহলে সম্ভব নয়। 4 দিন অতীত যেটা হয়েছে সেটা আনা সম্ভব নয়। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ভালোভাবে করে 4 দিন তাকে পূর্ণ করতে হবে। 4 দিন যেটা অতীত হয়েছে সেটাকে পূর্ণ করতে হবে, সেটাই আমি পূর্ণ করব। অতীতে আমার পারণে আছে কিনা নেই, অন্তত পক্ষে আমি তলিয়ে দেখব। পারণি যদি না থাকে, এই যে আমি তলিয়ে দেখছি, এটাই আমার পারণি পূর্ণ হবে, আমার পারণি পূর্ণ হবে। যদি থেকে থাকে তাহলে তো আমি ছক্কা মারে দিতে পারি, তাই না? আমার জীবনে হবে ছক্কা। কোন কারণে প্রচেষ্টা কখনো বিফল যায় না, কখনো বিফলে যায় না। দেখেন, আপনাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু আছেই আছে, না হলে আপনারা আসলেন কি করে? ভাবনা হবে গৌতম বিহারে, শুনেছেন আপনার এসে গেছেন, নাকি ছেলেরা পাঠিয়ে দিয়েছে জোর করে, বৌমারা পাঠিয়ে দিয়েছে, মা তুমি যাও ওখানে ভাবনা করবে 10 দিন পর্যন্ত, তোমাকে আর সেবা করতে হবে না 10 দিন পর্যন্ত, আমি বেঁচে গেলাম 10 দিন পর্যন্ত, অবশ্যই তুমি যাবে, যদি না যাও তোমাকে 10 দিন এখানে খানা দিব না। এই কথা বলেছে কোনো বৌমা? বলেনি। ছেলে বলেছে, মা তুই বুড়ো হয়ে গিয়ে যা যা ভাবনা করবো, 10 দিন হাতে খানা দম ভিতরে বাঁচিয়েছিলাম বই, এই কথা বলেছে? বলেনি। নিজের উদ্যোগে নিজেই এসেছেন, তাই না? হয়তো ছেলে হয়তো মেয়ে অনেক সময় বলতে পারে, মা তুমি বয়স হয়েছে, একটু ভাবনা তাবনা করো, তোমার জন্য ভালো হবে, আপনার মঙ্গল কামনা করে বলতে পারে, তাই না? বৌমা বলতে পারে, মা তোমার তো ঘরের মধ্যে তেমন কাজ নেই, তুমি গিয়ে ভাবনা করো, এটা তোমার জন্য মঙ্গল হবে, আমাদের জন্যও মঙ্গল হবে, মঙ্গল কামনা করে বলতে পারে, তাই না? আর আপনি এসছেন, যেই বলুক, বললে বলুক, না বললে না বলুক, কিন্তু আপনার মনের মধ্যে যেটা
আসার জন্য উৎসাহ হয়েছে, তো সেই কারণে এসছেন যখন, তাইলে বোঝা যায় অতীতের কিছু না কিছু আপনার সংস্কার আছে। সংস্কার না থাকলে আসতেন না। না, ওই একদিন পরে সুমন বাবু আসলো। সুমন বাবুকে প্রথমে দেখে আমি চিন্তা করছি কোথায় দেখেছি, তারপর মনে পড়ছে ও মুঘলতলিতে সমন হয়েছেন। তারপরে মনে পড়লো মুঘলতলিতে সমন হয়েছে, আগে আমি মনে পড়েনি, কারণ আমি খুব দ্রুত ভুলে যাই। মানুষ খুব দ্রুত বলে যায়, ঘন ঘন না দেখলে মনে থাকে না। তো ওইটাই কাজ করেছে। আমি সুমন বাবুকে সেখানে বলেছিলাম, আপনি যদি সুযোগ হয় ভাবনা করেন, বলেছিলাম না, সুযোগ হয় আপনি ভাবনা করেন। কিন্তু এটা যে সুমন বাবুর বাড়ি এখানে আমি জানতাম না, আবুর ছিলে যে আপনার বাড়ি আমি জানতাম না। এই নাম দিয়েছেন, এখানে দেখছি আমি সুমন কান্তি বড়ুয়া আবুর ছিল, বুঝতে পারলাম এই বাবুটা এইখানে তার বাড়ি। এর আগে জানিনি আমি সহজে মানুষকে জিজ্ঞেস করি না আপনাদের বাড়ি কোথায়, সহজে জিজ্ঞেস করি না, কেন আমার মনে থাকে না, সে কারণে জিজ্ঞেস করবো পরে। আবার যদি জিজ্ঞেস করে বলো বলতে, সেদিন তো জিজ্ঞেস করলেন আবার জিজ্ঞেস করছেন। আমার মনে থাকে না, সে কারণে আমি সহজে জিজ্ঞেস করি না। এই যে পূর্ব সংস্কার আছে, কোন পূর্ব সংস্কার? সুমন বড়ুয়াকে বলি, সুমন কান্তি বড়ুয়াকে বলি। সমন হয়েছে বলে ভাবনা করার জন্য উৎসাহ উৎপন্ন হয়েছে, তাই না? সমন হয়েছে বলে মুঘলতলিতে ভাবনা করার জন্য তার মনের মধ্যে উৎপন্ন হয়েছে, আমি ভাবনা করব। বেশি তো বসতে পারি না, তারপরে আমি প্রচেষ্টা করি। দেখেন এখানে প্রায় জনে ওই টুল নিয়ে চেয়ার নিয়ে বসে আছে না, তাদেরকে শুধু আমি বলেছি আপনারা চেষ্টা করুন নিচে বসার জন্য, 5 মিনিট 10 মিনিট বসার জন্য চেষ্টা করুন। আমি দেখছি তারা চেষ্টা করছে। চেষ্টাটা যদি আর একটু বাড়িয়ে দেয়, অর্থাৎ তলিয়ে দেখবেন। কি তলিয়ে দেখবেন? ব্যথা আমি কতটুকু সহ্য করতে পারি। কারণ এক জন্ম 2 জন্ম নয়, অনিচ্ছা সত্ত্বেও আমাকে ব্যথা সহ্য করতে হয়েছে, ইচ্ছাকৃত ভাবেও ব্যথা সহ্য করতে হয়েছে। কিভাবে ইচ্ছাকৃত? ছোট্ট ছেলেকে বাঁচাতে গিয়ে, মা বাঁচাতে গিয়ে, নিজেকে বাঁচাতে গিয়ে, ছেলেকে বাঁচাতে গিয়ে, শত্রু হতে বাঁচাতে গিয়ে নিজেকে কুজু করে লুকিয়ে থাকতে হয়েছে ছেলেকে বুকে নিয়ে। পারছি না, ব্যথা যন্ত্রণা, তারপরেও তাকে এইভাবে থাকতে হয়েছে। 1971 সালে এইভাবে থাকতে হয়নি। আমি শুনেছি পাহাড়ের মধ্যে অনেক মানুষ ওই জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকতে হয়েছে। সবাই জঙ্গলে, সবাই এখন লুকিয়েছে আখ ক্ষেতের মধ্যে। ওই পাঠানরা, পাকিস্তানি বাহিনীরা জঙ্গলে ঢুকতে ভয় পায়, সহজে ঢুকে না। সবাই নিরাপত্তা, তারা চলে যাচ্ছে। সেই মুহূর্তে একজন ছোট্ট ছেলে কান্না করে উঠল, আর দেরি নেই, পুরো জঙ্গলের মধ্যে ব্রাশ ফায়ার করে দিয়েছে। সবাই শেষ, একজনও বাকি নেই, সবাই শেষ। এইভাবে অনেক ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, ছেলেকে বাঁচাতে গিয়ে, নিজেকে বাঁচাতে গিয়ে ইচ্ছাকৃতভাবে কষ্টকে ভোগ করেছেন না, কষ্টটাকে গ্রহণ করে নিয়েছেন, তাই না? ছেলেকে বাঁচাতে গিয়ে খাল পাড়িয়ে যেতে হবে, তীব্র স্রোতের খালের মধ্যেও ছেলেকে এক হাতে করে মা পাড়িয়ে দিচ্ছে। একেবারে হাতটা মনে হচ্ছে এই মুহূর্তে পড়ে যাবে, আর পাচ্ছি না,
তারপরেও তুলে রাখছে। বাম হাতে পাচ্ছে না, ডান হাতে ধরছে, ডান হাতে পাচ্ছে না, বাম হাতে ধরছে, অসম্ভব পরিশ্রম করছে, কষ্ট করছে। কি স্বেচ্ছায় কষ্ট নিচ্ছে, তাই না? স্বেচ্ছায় কষ্ট ভোগ করেছেন, আবার অনিচ্ছায় কষ্ট ভোগ করেছে। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, বাধ্য হয়ে আপনাকে কষ্ট ভোগ করতে হয়েছে। অথবা আপনি বৃদ্ধ হয়েছে, ঠিকভাবে উঠতে পারছেন না, বসতে পারছেন না, ব্যথা বেদনা, যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে মেয়ে এসে আপনাকে তুলে না দেয় ততক্ষণ পর্যন্ত উঠতে পারছেন না। কিন্তু ছেলে মেয়ে তো সকল সময় ঘরে বসে থাকতে পারে না, তাদের তো তাদের কাজ আছে। কাজ যদি না করে খাবে কি? যতক্ষণ পর্যন্ত তারা না আসে ততক্ষণ পর্যন্ত আপনি কষ্টে অসহ্য যন্ত্রণাও আপনি ভোগ করতে হচ্ছে, আপনি সহ্য করতে হচ্ছে বাধ্য হয়ে, তাই না? অনিচ্ছা সত্ত্বেও সহ্য করতে হয়, ইচ্ছাকৃতভাবে সহ্য করতে হয়। এইভাবে জন্মান্তরীণ সহ্য করে এসছেন, কিন্তু হয়তো জ্ঞান উৎপাদন করতে পারেনি। তাই বর্তমান জন্মে যদি কষ্ট করেন, সহ্য করেন, ওই অতীতের সহ্য শক্তি ক্ষমতা আপনার কাছে আসবেই আসবে। অতীতের ধৈর্য ক্ষমতা আপনার কাছে আসবে আসবে, শক্তিটা। কিন্তু এই জন্মে অতীতে জ্ঞানমূলক চিন্তা করেছেন কিনা জানি না। এই জন্মে কিন্তু আমি সহ্য করছি জ্ঞান দিয়ে, অজ্ঞান দিয়ে নয়। প্রতিটি যন্ত্রণাটাকে আমি দেখছি, যন্ত্রণাটা কেমন, যন্ত্রণাটা কিরূপ আমি দেখছি, যন্ত্রণার তার ধর্মটাকে আমি দেখছি, তার স্বভাবটাকে আমি দেখছি। দেখতে গিয়ে দেখতে পাচ্ছি যন্ত্রণা, কষ্ট এটা একই ধরনের নয়, ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। এই ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, ও তাহলে এটাও পরিবর্তন হয়, ও পরিবর্তনশীল, তাহলে অনিত্য 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 উৎপন্ন হয়, জ্ঞান উৎপন্ন হয়। এরূপে অনিত্য অনিত্য জ্ঞান উৎপন্ন হয়। যেমন চুল্লপন্থকের উৎপন্ন হয়েছিল, ঠিক এইভাবে অনিত্য অনিত্য জ্ঞান উৎপন্ন হতে পারে। এখন আপনি ব্যথা পেয়েছেন, নাড়িয়ে দিলেন, চোখ খুলতে ইচ্ছা করছেন, খুলে এইভাবে তাকালেন, তাইলে আপনি অতীতের শক্তিটাকে তলিয়ে দেখলেন না। আপনার কাছে অতীতের শক্তি আছে কি নেই তলিয়ে দেখলেন না। দেখুন অবহেলার কি ফল, দেখুন অবহেলার কি ফল। এক সময়ে এক শ্রেষ্ঠ পুত্র গাছের নিচে একেবারে অবহেলায় পড়ে আছে। বুদ্ধ তাকে দেখে স্মিত হাসি দিলেন। আনন্দ, কারণ বুদ্ধ হাসি দিলে নাকি আকাশের মধ্যে বিদ্যুৎ চমকানোর মতো এইভাবে আলো ছড়িয়ে পড়ে। আনন্দ দেখলেন বিদ্যুতের মতো আলো ছড়িয়ে পড়েছে, কোথাও কোনো মেঘের কোনো আওয়াজ নেই। আনন্দ বুঝতে পারলেন এটা বুদ্ধের হাসি। আনন্দ তাড়াতাড়ি বুদ্ধের সম্মুখে এসে প্রার্থনা করে বুদ্ধকে বন্দনা করে বললেন, বুদ্ধ ভগবান আপনি কেন হাসলেন? বুদ্ধ বলছেন, ওই যে দেখছো, দেখতে পাচ্ছ ওই মানুষটি গাছের নিচে শুয়ে আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি বান্তে, সে কিন্তু শ্রেষ্ঠী পুত্র, তোমরা জানো? হ্যাঁ বান্তে জানি সে শ্রেষ্ঠী পুত্র। তাহলে সেই শ্রেষ্ঠী পুত্র ছোট্ট কাল থেকে কোনো কাজ করেনি, মা বাবা তাকে লেখাপড়াও করেনি। কেন? মা বাবা বলছে লেখাপড়া করালে আমার ছেলে লিখতে হবে, হাত ব্যথা পাবে, পড়তে হলে কষ্ট পাবে, কেন লেখাপড়া করবে? মানুষ বিদ্যা অর্জন করে কেন? শুধু খাবার জন্য, অর্থের জন্য। আমার তো অর্থ আছে, আমার ছেলে তার জীবন সারা জীবন খেয়েও শেষ করতে পারবে না, তাহলে কেন পড়বে? এই ছেলেটি শিক্ষা না পেয়ে
বরঞ্চ কুশিক্ষা পেয়েছে, সুশিক্ষা না পেয়ে কুশিক্ষা পেয়েছে। তার মা বাবার গচ্ছিত সমস্ত সম্পত্তি অতি দ্রুত শেষ করে ফেললে। জীবন শেষ হয়নি, সম্পত্তি শেষ হয়ে গেছে। বুদ্ধ বলছে সেই যদি প্রথম জীবনে যদি প্রজ্ঞ গ্রহণ করত, তাহলে সেই অনাগামী মার্গে উপনীত হতে পারতেন। দ্বিতীয় জীবনে যদি সেই প্রচেষ্টা করত, সকৃতগামী মার্গ ফলে অধিষ্ঠিত হতে পারত। তৃতীয় জীবনেও যদি সেই প্রচেষ্টা করত, শ্রুতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হতে পারত। তার এই শক্তি ছিল। অপ্রচেষ্টার কারণে, অবহেলার কারণে এই শক্তি কাজ করতে পারেনি, নষ্ট হয়ে গেল। এই কারণে আপনাদেরও চেষ্টা করতে হবে, কারণ আপনার অবহেলার কারণে অতীতের সেই পুণ্য শক্তি, অতীতের সেই কর্মশক্তি যুগ সম্বন্ধ হতে পারছে না, সন্ধি হতে পারছে না, বারে বারে বিচ্ছেদ হচ্ছে। বুঝছেন? অতীত পুণ্য শক্তি আপনাকে দিতে যাচ্ছে, কিন্তু বর্তমানে আপনি হাত বাড়াচ্ছেন না। আপনি হাত বাড়াচ্ছেন না, আরে দাও এই কথা বলে হাত বাড়াচ্ছেন না। তাই ভাবনাকারীকে এগুলো চিন্তা করতে হয়। এই কারণে বুদ্ধ বলছেন বীর্যবত কিং নাম সুজ্জতি, যিনি বীর্য বা প্রচেষ্টা করে, অধ্যবসায় পর অধ্যবসায় করে, তাকে কেউ বাধা দিয়ে রাখতে পারে না, কেউ ঢেকে রাখতে পারে না। কারো যদি শ্রদ্ধা অটুট থাকে, তাকে কেউ ঢেকে রাখতে পারে না। কারো যদি ইচ্ছা শক্তি প্রবল থাকে, তাকে কেউ ঢেকে রাখতে পারে না। কারো যদি প্রজ্ঞা শক্তি থাকে, তাকে কেউ ঢেকে রাখতে পারে না। এখন আপনার কর্তব্য কি? শ্রদ্ধা শক্তি প্রবল করা, ইচ্ছা শক্তি প্রবল করা, বীর্য শক্তি প্রবল করা, তাতেই আপনার প্রজ্ঞা উৎপন্ন হবে হবে হবে। হবে না এমন হতে পারে না, হবে হবে। এই প্রচেষ্টাটা করুন। এখনো সময় আছে, সময় নেই এমন নেই, সময় নেই এমন নয়, এখন সময় আছে। আপনাদের প্রচেষ্টা করার সময় এখনো আছে। এই বাকি দিনের জন্য প্রস্তুত হয়ে যান এখন থেকে। দেশনা শেষ, আমরা গল্প করব এইটা না ভেবে আমি এখন থেকে শুরু করব। আমি শুরু করতে পারিনি প্রথম দিন থেকে, কিন্তু এখন থেকে আমি শুরু করব। এইভাবেই চিন্তা করুন। শুরু যেখান থেকে সেখান থেকে করতে পারে। যিনি শুরু করেন তিনি শেষ করতে পারেন, যিনি শুরু করেন তিনি শেষ করতে পারেন। আর যিনি শুরু করেন না, তিনি কখনো শেষ করতে পারে না। শুরু দেখা যায় না, কিন্তু যখন তখন শুরু করতে পারে। এত বয়স হয়েছে, ছোট্টকালে কখনো ভাবেননি ভাবনা করবেন। কেউ কেউ শুনেছি, কেউ ভাবনা করেছে, এটাই শুনেছি না। হয়তো কারো ভাগ্য হয়েছে, দেখা হয়েছে, ইনি ভাবনা করেন, কিন্তু ভাবনাটা কেমন করে জানি না। করলেই করতে পারে, ওই উপকের মতো। বুদ্ধের সাথে সাক্ষাৎ হলো, বুদ্ধকে দেখে বলল আপনার মুখ উজ্জ্বল, এত সুন্দর, একেবারে প্রভাব বের হচ্ছে, বিচ্ছুরিত হচ্ছে, মনে হচ্ছে আপনি যেন কিছুই লাভ করেছেন, কিছু লাভ করেছেন। বলছে, বুদ্ধ বলছে, হ্যাঁ আমি কিছু লাভ করেছি, আমি জ্ঞানও পেয়েছি। হলেই হতে পারে, চলে গেলেন। আমরাও এইভাবে
আমাদের জীবনটা যুগে ছিল, ভাবনাকারী আমরা দেখেছি, কিন্তু ভাবনা করব কখনো ভাবতে পারিনি। আর এখন আমরা ভাবতে পারছি, ভাবনা করব, তাই না? আমরা ভাবতে পারছি, এখন ভাবতে পারছি বটে, ভাবনাতেও যায়, কিন্তু আমার পুণ্য শক্তি কতটুকু তলিয়ে দেখার এই শক্তি এখন আমাদের হয়নি। খুব কচিত মানুষের মধ্যে এগুলো হয়, যারা হয় তারা কিন্তু একটা না একটা লাভ করেই করে। তারা খালি হাতে যায় না, কিছু না কিছু অভিজ্ঞতা নিয়ে যায় তারা। আমি দেখি তো প্রায় ভাবনাতে দেখি উপাসক বা উপাসকরা তো কম থাকে, উপাসিকারা বেশি থাকে, ভাবনাতেও থাকে, দানেও থাকে, শীলেও থাকে, উপাসিকারা বেশি। এই কারণে জনসংখ্যা বেশি হলে তাদের দুর্বলতাও দেখা যায়, তাই না? জনসংখ্যা কম হলে দুর্বলতা কম দেখা যায়। তাই উপাসিকাদেরকেও দেখি, দেখাশোনা করছি, কিন্তু তার মন এখানে নেই, তার মন ওইদিকে, কি বলছে কোনো খবর নেই। এত বলছে তাকে নিয়ে বাঁধতে, সেই খবর নাই, খবর থাকে না, তার মতো সে আছে। ওই অন্তরে রেখাপাত করতে পারে না, রেখাপাত করার জন্য প্রচেষ্টা করে না, মনোযোগ দেয় না, মনোযোগ দেয় না। এই কারণে ব্যথাটাকে কিভাবে সহ্য করবে? মাঝে মধ্যে এইভাবে উপমা দিয়ে দিয়ে চিন্তা করতে হবে। আমি এই কথাগুলো বলছি কেন জানেন? ভাবনা করলে যাতে আপনারা উপমা দিতে মনে মনে তুলনা করতে পারেন। চুল্ল পঞ্চক যদি পারে, আমি পঞ্চক কেন পারবো না? বুঝলেন? আমি কি তাহলে শেষ্ঠী পুত্রের মতো অবহেলা করে মার্গটাকে নষ্ট করে ফেলবো? নিজেকে প্রশ্ন করে, তাইলে নিশ্চয়ই আপনাকে উত্তর দেবে, এই তুই অবহেলা কাটার জন্য আসছিস, তুই তো ভাবনা করার জন্য এসেছো, কেন তুমি অবহেলা কাটছো? নিজেকে নিজে উত্তর দেবে। এই প্রচেষ্টা করো, ব্যথা পাচ্ছি আর পাচ্ছি না, প্রচেষ্টা করে আর পাচ্ছি না, আরে পারবো না, আমার জন্য নির্বাণ নাই, আমার জন্য মার্গ নাই, পারবো না রে বাবা, নির্বাণ লাভ না করলে না করো, কিন্তু আর পারবো না, এত ব্যথা বেদনা। কেমন এরকম হয় না? যেমন মহাপন্থক আর চূড় পন্থকের কথা বললাম, আরেক দুই ভাইয়ের কথা বলি। এরকম আরো দুই ভাই, বড় ভাই এখানেও সে ইচ্ছে করছে প্রব্রজ জীবন গ্রহণ করে বনে জঙ্গলে ধ্যান করবে। ছোট ভাইটি অনেক কাকতি মিনতি করলো, কিন্তু বড় ভাই মানল না, শেষ পর্যন্ত প্রব্রজ গ্রহণ করলে। প্রব্রজ গ্রহণ করে একেবারে গ্রামের দূরবর্তী গিয়ে জঙ্গলের মধ্যে একটা কুটির তৈরি করে ভাবনা করছিলেন। যেহেতু শ্রদ্ধা নিয়ে মনে প্রাণে ভাবনা করছিলেন, রাত্রে কোন কোন মানুষ কি কথা বলছে এই জঙ্গলের মধ্যে, কে আসছে? মাঝে মাঝে চিন্তা করে, যাক যার যেটা হোক, আমি ভাবনা করি। আবার চিন্তা করছে, তুমি ভাবনা করছো, তোমার মানবিকতা আছে? মানবিক যদি থেকে থাকে, এই অগর জঙ্গলের মধ্যে মানুষ কথা বলছে, নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে। বিপদে না পড়লে তারা জঙ্গলে এখন এই গভীর রাত্রে কেন? তাকে তোমার বাঁচানো উচিত নয় কি? তাকে আশ্রয় দেওয়া উচিত নয় কি? নিজের মনে প্রশ্ন এবং মনে উত্তর দিচ্ছে। এই চিন্তা করে যখন বেরুলেন, সাথে সাথে তারা তাকে ধরে ফেলল। চিরে, তুমি আমাকে ধরছো কেন? ভান্তে, আপনাকে মারার জন্য। কেন রে? কেন তোমরা মারবে আমাকে? আপনার ভাই পাঠিয়েছে। আমার ভাই পাঠিয়েছে? হ্যাঁ,
কারণ আপনি যদি আবার কাপড় ছেড়ে সংসারে চলে যান তাইলে আপনাকে ভাগ দিতে হবে। ও, আসার সময় তো আমাকে আসতে দিচ্ছিল না আমার ভাই, আমি জোর করে আমার সম্পত্তিগুলো দিয়ে আসছি। যে সম্পত্তি জোর করে দিয়ে আসছি সেই সম্পত্তি আমি ফিরে নেব কেন? মানতে সেটা তো আমরা জানি না। আমাদেরকে আপনার ভাই মদ দিয়েছে, আমরা মদ খেয়েছি, টাকা দিয়েছি, টাকা নিয়েছি। আপনাকে মেরে যদি আমরা যাই আবার আমাদেরকে আরো টাকা দেবে। আপনাকে যদি মারতে না পারি সেই টাকা লাভ থেকে বঞ্চিত হব। আমরা বঞ্চিত হতে রাজি নয়। এই অঘোর জঙ্গলের মধ্যে ভয়ে আতঙ্কে আমরা 3-4 জন আসছি টাকার জন্য শুধু। আর গভীর রাত্রে ঘুম না গিয়ে আসছি, কষ্ট করছি টাকার জন্য। যদি আপনাকে না মারি তাহলে তা আমাদের জীবনটা লস। আমি তো কিছুই বুঝি না, কেন আমার ভাই আমাকে মারতে চাইবে? ভাঙতে আমরা সেটা কিছু জানি না। আমাদেরকে বলেছে কোথায় আপনি আছেন সেটাও ঠিকানা দিয়েছে, মেরে ফেলার জন্য। আমরা মারব। আচ্ছা ঠিক আছে, তোমরা মারবে আর কি, এখানে থাকো, আমাকে 1 সপ্তাহের জন্য সময় দাও, আমি একটু ভাবনা করব। 1 সপ্তাহ? 1 সপ্তাহ সময় দিলে আমরা খাবো কি? ভান্তে বলছে আমি পিণ্ডাচরণ করে খাওয়াবো তোমাদেরকে, ভিক্ষা করে খাওয়াবো। আপনি আমাদেরকে ভিক্ষা করে খাওয়াবেন, ভালো কথা। আমাদের সংসারটাকে কে খাওয়াবে? ছেলে মেয়েদেরকে কে খাওয়াবে? তোমাদের ছেলে মেয়েরা তো এখানে নেই, আমি খাওয়াবো কি করে? এই কারণে তো। আর বানতে 7 দিন পর্যন্ত রাত্রি রাতে দুঃখ কষ্ট করে আমরা লাভ কি? দেখো না, আমি যার জন্য এসছি সেটা যদি সার্থক হয় তুমি মানলেও আমি দুঃখ না। ভানতে আমরা অত কিছু বুঝি না। আমরা মারতে আসছি, আপনাকে মেরে ফেলবো, গিয়ে টাকা নেব, এইটুকু জানি। আচ্ছা ঠিক আছে, 7 দিন পারো না, 3 দিন তো পারবে? না না, সম্ভব নয়। আচ্ছা 3 দিন ও 2 দিন? না, তাও সম্ভব নয়। 1 দিন? না, তাও সম্ভব নয়। আচ্ছা তাহলে আজকের রাত্রির জন্য? রাত্রিটা অর্ধেক হয়ে গেল, আর অর্ধেক মাত্র, এটার জন্য তোমরা অপেক্ষা করতে পারবে না? ভান্তে আপনি যদি পালিয়ে যান, কারণ বনে জঙ্গলে আমরা রাস্তা চিনি না, আপনি তো রাস্তা চিনেন, আপনি যদি পালিয়ে যান তাহলে তো আমরা টাকা পাওয়া থেকে বঞ্চিত হব। ভান্তের উঠানের মধ্যে কয়েকটি পাথর আছে, সেখানে গিয়ে নিজের পাটাকে পাথরের উপর তুললেন, আর একটা পাথর নিয়ে অযুত ধারা এমন ভাবে পায়ের মধ্যে আঘাত করলেন, পা একেবারে হাড় গোড় ভেঙে মাংস পর্যন্ত ছিন্ন ভিন্ন হয়ে গেল। সবাই দেখে অবাক, কি করলেন? ভান্তে শান্ত ভাবে বলছেন, দেখো আমি আর পালাতে পারবো না, একটা পা তো চলেই গেল, একটা পা দিয়ে কখনো কি পালাতে পারবো? তাই তোমাদেরকে বলছি, রাত্রি শেষ না হওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করো। তারা তো আশ্চর্য হয়ে বললেন, বানতে অসুবিধা নেই, বানতে আমরা আর আপনাকে মারবো না, তোমরা না মারলেও আমি মরে যাব, রক্তক্ষণ হয়ে মরে যাব। এই ব্যথার মধ্যে সহ্য করে, ব্যথা কিরকম, কোন ধরনের ব্যথা, কত প্রকার বেদনা কিভাবে হচ্ছে এটাকে দেখতে গিয়ে বানতে প্রতিটি ক্ষেত্রে বানতে অনিত্যতা প্রকাশ করলেন, অনিত্যতা দেখলেন। কারণ একটার ব্যথার সাথে আর একটা মিল নেই, এই মুহূর্তে ব্যথার সাথে তৎমুহূর্তে ব্যথা মিল নেই। পরিবর্তনশীল দেখতে দেখতে, অনিত্য দেখতে দেখতে, ও এটা অনিত্য পরিবর্তনশীল,
অনিত্য মাত্র দুঃখ, অনিত্য মাত্র দুঃখ। অনিত্য চাই না, সুখ সবাই চায়, সুখটাও নিত্য নয়। দুঃখ চাই না বটে, কিন্তু দুঃখও নিত্য নয়। একটার পর একটা এক ধরনের দুঃখ উৎপন্ন হয়, একটার চাইতে একটা দুঃখ আরো বেশি বলে মনে হয়। কোন দুঃখ সুখের নয় বটে, তবে মনে হচ্ছে যেন ওইটার চাইতেও এটার চাইতেও ওইটা আরো বেশি দুঃখ, ওইটার চাইতেও এটা আরো বেশি দুঃখ। এইভাবে দুঃখ পরিবর্তন হয় অনিত্য। এটা এই কারণে দুঃখ আমার নয়। দুঃখ কেউ চায় না। দুঃখ কেউ চায় না। সবাই বলে বটে তোমার দুঃখ আমাকে দাও, বলে সবাই। এটা কথার কথা আর কি না। একটা অনুষ্ঠান করবে, বলবে এই অনুষ্ঠানে যদি দুষ্ত্রুটি হয়ে থাকে সমস্ত দুষ্ত্রুটি আমি নিলাম, আর যেগুলো ভালো আমি আপনাদেরকে বিলিয়ে দিলাম। এটা কথার কথা বলে আর কি, কিন্তু কেউ নিতে চায় না, কেউ নেবে না। অনেকটা সততা করা আর কি। হ্যাঁ, একটা কথা বললে মানুষের মধ্যে ভালো লাগে, কথাগুলো ভালো লাগে। মানুষটা এত কষ্ট করলো, কিন্তু কষ্টটাই সেই মাথা পেতে দিল, মানুষকে সুখ দান করলো, এটা খুব ভালো। একদিকে খারাপ নয়, ভালো, কারণ পূর্ণ চেতনা নিয়ে বলেছে ভালো। কিন্তু কেউ দুঃখ দিতে চায় না। এই কারণে দুঃখটি আমার বলে কেউ বলতে চায় না। তাই তো দুঃখ অনাত্ম, দুঃখ অনাত্ম, দুঃখ মাত্র অনাত্ম। এখন যদি সুখ হয়, সুখটা কি অনাত্ম নাকি? সুখটা তো সবাই পেতে চায়, অনাত্ম নাকি? হ্যাঁ, সুখ পেতে চাই সবাই বটে, কিন্তু যখন জ্ঞান অর্জন হয় তিনি দেখেন সুখ বেদনার পরে আছে কি? প্রান্তে দুঃখ বেদনা। সুখ বেদনার প্রান্তে দুঃখ বেদনা। হ্যাঁ, দুঃখ বেদনা, সুখ বেদনার প্রান্তে দুঃখ বেদনা। একটা কথা আছে না, হাসির পরে কান্না আসে, দুঃখের পরে সুখ। একটা গান আছে না, হাসির পরে কান্না আসে, এই সুখের পরে দুঃখ আসে। এই কারণে বলছে দুঃখের প্রতিভাগ কি না সুখের প্রতিভাগ কি? দুঃখ। সুখের প্রতিভাগ দুঃখ, অর্থাৎ সুখের শেষান্তে গিয়ে দুঃখ উৎপন্ন হয়। দুঃখ উৎপন্ন হয় কিভাবে দেখেন না, আপনি সংসার করলেন একটা পুত্রের জন্য, একটা পুত্র হয়েছে, আপনি কি তাতে সন্তুষ্ট থাকেন? আরেকটা পুত্র চান, তাই না? চাই। অথবা আপনি কিছু কাজ করছেন একটা জিনিস পাওয়ার জন্য, পেয়েছেন, খুশি হয়েছেন, তাতে কি সন্তুষ্ট? আরেকটা চাচ্ছেন না? আরেকটা চেয়ে বসেছেন, তার মানে কি সুখটা পেয়েছেন বটে, কিন্তু আরেকটা চাওয়ার কারণে আবার দুঃখ উৎপন্ন হলো, আবার দুঃখ উৎপন্ন হলো। এই কারণে বলছে দুঃখ সুখের প্রান্তে দুঃখ। আর সুখ বেদনা সুখ বটে, কিন্তু এটা দুঃখ সত্য, দুঃখ সত্য। এই কারণে বলছে সুখ বেদনা সুখ বটে, কিন্তু দুঃখ সত্য। কেন? এই সুখ চিরস্থায়ী থাকবে না, এই সুখ পরিবর্তনশীল। এই কারণে এটা দুঃখ সত্য। হ্যাঁ, তাই সুখটাও দুঃখ বলে চিহ্নিত করে। এই কারণে কেন দুঃখ সত্য বলে? যখন লোভ চিত্ত উৎপন্ন হয়, কিছু পাওয়ার জন্য চিত্ত উৎপন্ন হয়, মনে করেন আপনি দান করছেন, কেমন দান করছেন? কি কামনা করে দান করছেন? দান তো ত্যাগ, ভালো কথা না? দান তো ত্যাগ, ভালো কথা। কিন্তু আপনি কি চাইছেন? দান করে যেন আমি আরো টাকা পয়সা অর্জন করতে পারি, তাই না? দান করেছেন, এর পদ্ধতি কি চাচ্ছেন? টাকা পয়সা অর্জন করতে পারি। এই কারণে শিবলে পূজা করব, শিবলে আমাদেরকে
টাকা পয়সা ধন দৌলত এনে দেবে। কেমন দান করছেন, কিন্তু চেয়ে করছে, দান করছেন ত্যাগ, এটা কুশল কর্ম। কিন্তু চাওয়া কি? লোভ। চাওয়াটা কি? লোভ। লোভটা কুশল না কুশল? অকুশল। তৃষ্ণা। এই কারণে দুঃখ সত্য, এই কারণে দুঃখ সত্য। এই দুঃখ সত্যটাকে যখন জানে, সেটাকেও এই কারণে পেতে চায় না, এটাও আমার নয় বলে জানে, অনাত্ম। অনাত্ম তখন এই কারণে অনিত্য দুঃখ অনাত্ম জ্ঞান উৎপন্ন হয়। ভ্রান্তি এখন ব্যথার মধ্যে, ব্যথা কিরূপ হয় এটাকে এই তন্ন তন্ন করে ভ্রান্তি উপলব্ধি করছেন, দেখছেন। হ্যাঁ, তন্ন তন্ন করে ব্যথাটা কিরূপ দেখছেন। এইভাবে দেখতে দেখতে গিয়ে ভাবতে দেখলেন প্রতিটি ব্যথা পরিবর্তনশীল, অনিত্য, ব্যয়শীল, ক্ষয়শীল। ব্যয়শীল যেগুলো ক্ষয় হয় এগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর ভীতিজনক। বঙ্গ হচ্ছে, এগুলো শুধু ভেঙে যাচ্ছে, বঙ্গ জ্ঞান। মার এগুলো ভয়ঙ্কর ভয় জ্ঞান। এই ভঙ্গ জ্ঞান, ভয় জ্ঞান উৎপন্ন হয়। এরপরে উৎপন্ন হয় আদিনব জ্ঞান। সবগুলো দূষণীয়, সবগুলো দূষণীয় রেখে থেকে। এইভাবে তিনি প্রতিপদ জ্ঞান উৎপন্ন হয়, প্রতিসংখ্যা জ্ঞান উৎপন্ন হয়। কি উপায়, কৌশল, এই দুঃখ থেকে মুক্ত হব কি করে, এই দোষপূর্ণ থেকে মুক্ত হব কি করে, সে খুঁজে বেড়ায়। তখন তিনি এই দুঃখপূর্ণ থেকে মুক্ত হবার পথ যখন খুঁজে বেড়ায়, ও সংস্কার তো সবগুলো সংস্করণ করছে, সংস্কার তো সবগুলো সংস্করণ করছে। যদি সংস্করণ না করি, যদি সংস্করণ না করি তাহলে তার সংস্কার হচ্ছে না। আমি যদি পুনঃ তৈরি না করি তাহলে আর সংস্কার হচ্ছে না। এইভাবে তাহলে সংস্করণ, যেটি সংস্করণ করছে সেটার প্রতি উপেক্ষা, সেটার প্রতি ত্যাগ চিত্ত উৎপন্ন হয়, সেটার প্রতি স্বতন্ত্র উৎপন্ন হয়। কি সংস্কার করব না, এইভাবে স্বতন্ত্র চিত্ত উৎপন্ন হয়। যখন স্বতন্ত্র চিত্ত উৎপন্ন হয় তখন তিনি গোচর জ্ঞানের মধ্যে চলে যায়, অর্থাৎ শুধু লোকোত্তরের মধ্যে বিচরণ করে, সবগুলো জেনে জেনে বিচরণ করে, গোচর জ্ঞান বলে। যেই মাত্র লোকোত্তরের মধ্যে বিচরণ করে তখন তিনি মার্গ জ্ঞান মধ্যে চলে যায়। মার্গ জ্ঞানেই যখন চলে যায় তখন তিনি আবার একেবারে নামরূপ থেকে শুরু করে আবার দেখে অনুলোম জ্ঞান। এইভাবে দেখে অনুলোম জ্ঞান নিজে থেকে দেখার সাথে সাথে যেই দেখব অনুলোম, দেখব এরূপ চেতন উৎপন্ন অনুলোম জ্ঞান। যেই মাত্র দেখে পর্যবেক্ষণ জ্ঞান, প্রত্যবেক্ষণ জ্ঞান। এইটাকে সবগুলোকে আবার বারবার বারবার পর্যবেক্ষণ দেখে, সবগুলো কার্য কারণ ছাড়া কিছুই দেখে না। আসলে আমি নয়, এখানে আমার নয়, এইভাবে দেখি। বান্তে এইভাবে এইভাবে ভাবনায় ভাবিত হয়ে সেখানেই অরহত মার্গ ফলে প্রতিষ্ঠিত হলে। দেখেন, ব্যথাতে কষ্ট দিয়ে ব্যথাটাকে অবলম্বন করে মার্গ ফলে প্রতিষ্ঠিত হলে এমনি নয়। যেটা বলছিলাম, যতই হোক না কেন বিদর্শন ভাবনায় জ্ঞানে অর্জন করতে হয়। অর্জন না করলে এগুলো কিন্তু অনিত্য দুঃখ অনাত্ম জ্ঞান উৎপন্ন করতে পারে না। অনিত্য দুঃখ অনাত্ম জ্ঞান উৎপন্ন করতে হলে আগে চিত্ত সমাহিত হতে হয়, চিত্ত সমাধিস্থ হতে হয়। চিত্ত যদি সমাধিস্থ না হয় অনিত্য দুঃখ অনাত্ম জ্ঞান উৎপন্ন হবার কোনো সুযোগ থাকে না, কোনো সুযোগ থাকে না। এই কারণে কোন কোন উপাসিকাকে বলি, ভান্তে
এত ব্যথা ব্যথা বলি কিন্তু যায় না, কেন যায় না? ভান্তে মাঝে মধ্যে কেউ কেউ বল ভান্তে এখানে আশীর্বাদ গরম না, কেন ব্যথা তার ধরে জেগে ভান। আমি মাঝে মধ্যে তাদেরকে আশীর্বাদ করি, ব্যথা ঠাইজ গুই, ব্যথা নজক, আশীর্বাদ করি মাঝে মধ্যে। এসে বলে ভান্তে আমি আশীর্বাদ চেয়েছি ব্যথা চলে যাবার জন্য, আপনি আমাকে বলছেন ব্যথা না যাও, তুমি কেমনি কেউ? কারণ ব্যথা চলে যাবে, জ্ঞান উৎপন্ন করতে পারলেন না, তাহলে কি হবে? ব্যথা চলে যাবার পরে বসে বসে ঘুম যাবেন, বুঝছেন? যদি জ্ঞান উৎপন্ন করতে পারে, ব্যথা থাকা অবস্থায় যদি জ্ঞান উৎপন্ন করতে পারে, ব্যথা চলে গেলেও বসে বসে ঘুম যাবেন না। এই কারণে ব্যথাটা হচ্ছে সম্পত্তি। কি? জ্ঞান অর্জন করার জন্য সম্পত্তি। কারণ ব্যথা আলম্বনটা বেশি স্থূল। স্থূল তো বুঝেন না, মোটা সোটা হলে স্থূল কাজেন নয় না, মোটা হলে দেখা যায় যেন চিকন হলে দেখানো যায়। তো এই কাজটা স্থূল, স্থূল গুলো ব্যথাটা হচ্ছে স্থূল, এগুলোর মধ্যে মন দেওয়া যায়, ভালো করে মন দেওয়া যায়। মন অধিক অধিক কম দূরে, যখন ব্যথা বেশি পায় মন অধিক অধিক কম দূরে। এই কারণে সুবিধা হয়, এই কারণে সুবিধা হয়, সেখানে মন দিয়ে অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান উৎপন্ন করার জন্য সুযোগ হয়। তাই সম্পত্তি আপনি জানক বা নাই জানক এক সময় ব্যথা চলে যাবে, জানক বা না জানক। কেউ কেউ বলছে বানতে ব্যথা ব্যথা করলে খালি দেখি তো, ব্যথা ব্যথা করলে খালি দেখি। কেউ কেউ বল বানতে ব্যথা ব্যথা করতে করতে আগে খালি গিয়ে গই নাই, আবার পরে হতো না সে কন্যা ভারী বানতে, আবার হতো না সে কন্যা ভারী ব্যথা। তো এখন ব্যথা ব্যথা হইলে খালি খাইতে দেরি, আমার তো খাড়া যায় না, হয়তো বানতে খাড়া যায় তো খাইতে তো দাঁড়া আইব না আছে না, হয়তো ব্যথা ব্যথা হয় না খাড়াতে, দাঁড়ি খাড়ে না, একে কাটতে পারে, ব্যথাকে আদৌ কাটতে পারে? খাড়িতে দেখবে তো যে কাটা যদি চলে যায় তাহলে তো নির্বাণ নাই, ব্যথা কেটে যদি ফেলে দেওয়া যায় তাহলে তো নির্বাণ নাই, বুঝছেন তো? তাহলে ব্যথার সাথে নির্বাণের সাথে সম্বন্ধ কি? ব্যথার সাথে নির্বাণের সাথে সম্বন্ধ জ্ঞান উৎপন্ন করা। জ্ঞান উৎপন্ন করা, ব্যথার মধ্যে অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান উৎপন্ন করা, এটাই হচ্ছে নির্বাণের সম্বন্ধ। এইভাবে করলে অতীতের সংস্কার কেটে যায়, অতীতের কর্মগুলো কেটে যায়, কর্মগুলো কেটে যায়। বলে আসলে কি কর্মগুলো কেটে যায়? বাবা আরে বাবা বুড়ো হয়ে গেছো, তোমাকে আমরা বলবো বুড়া বাবু না, তাকে নাম দিয়ে দেবো বুড়া বাবু। তাহলে কর্ম কেটে যায় বলে, কর্ম ক্ষয় হয় বলে। কি? ব্যথা ব্যথা বলে কর্ম ক্ষয় হয়। আসলে কি কর্ম ক্ষয় হয়? কর্ম ক্ষয় হয় না, কর্ম ক্ষয় হয় না। কর্ম যদি ক্ষয় না হয় নির্বাণ লাভ করে কি করে? ওই যে অতীতের কর্ম বর্তমানে সংস্কার, অতীতের কর্মটাকে অকুশল কর্মটাকে আপনি যুগ সম্বন্ধ করছেন না, কি সন্ধি বিচ্ছেদ করে দিচ্ছেন, বুঝছেন? অতীতের কুশল কর্মকে সন্ধি বিচ্ছেদ করে দিচ্ছেন, সন্ধি হতে দিচ্ছেন না। কেন? এখানে জ্ঞানমূলক চিন্তা করছেন, বিদ্যা উৎপন্ন করছেন। এই কারণে প্রতিটি মুহূর্তে আলম্বনকে জানে, আলম্বনকে জানে, আলম্বনের প্রতি তৃষ্ণা উৎপন্ন হয় না, আলম্বনের প্রতি মোহিত হয় না। এই কারণে অতীতের কর্মটা এসে সন্ধিবদ্ধ হতে পারে না।
সন্ধিবদ্ধ হতে পারে না। অতীতের কর্ম এসে সন্ধিবদ্ধ হতে পারে না। কি কুশল কর্ম সন্ধিবদ্ধ হতে পারে না, অকুশল কর্ম সন্ধিবদ্ধ হতে পারে না। এক সময়ে কুশল কর্ম সন্ধিবদ্ধ আর করে না সে। কেন? কুশল কর্ম তাকে নিলেও নির্বাণে যেতে পারবো না, তাই সবগুলোকে কি করে সন্ধি বিচ্ছেদ করে ফেলে, সন্ধি বিচ্ছেদ করে ফেলে। সন্ধি যদি বিচ্ছেদ করে একটা অক্ষরে পরিণত হতে পারে না, একটা শব্দতে পরিণত হতে পারে না, তাই না? সন্ধি বিচ্ছেদ করে শব্দতে পরিণত হতে পারে? পারে না। এই কারণে সন্ধি যখন বিচ্ছেদ করে একটা সত্য তৈরি হতে পারে না। বুঝলেন? সত্য তৈরি হতে না পারার কারণে, রিলেশনশিপ না থাকার কারণে আর তৈরি করতে পারে না। শক্তিটা দুর্বল হয়ে গেছে, যেটা বর্তমানে শক্তি আছে সেটা দুর্বল হয়ে গেছে। কেন? অতীতের পানি, আলো, বাতাস না পাবার কারণে। অতীতের কর্মশক্তি জল, বাতাস, আলো, মাটি না পাওয়ার কারণে। বুঝলেন? কারণ একটি বীজ বৃক্ষের উপর রূপ ধারণ করবে তখন হয় মাটি, জল, বায়ু, আলো, এই চারটা পরিপূর্ণ হলে একটা বীজ বৃক্ষতে রূপান্তরিত হয়। বৃক্ষতে যখন রূপান্তরিত হয় আবার ফলে পরিণত হয়। যদি সে জল যদি ঠিক না পায়, আলো যদি না পায়, বাতাস যদি না পায়, মাটি যদি না পায়, তাহলে বৃক্ষ ধারণ করতে পারে না। ঠিক তদ্রূপ বুদ্ধ বলছেন, তোমার এই বৃক্ষ, মানব বৃক্ষ, তুমি এইভাবে আলোকে বাধা দাও, মাটির অংশকে বাধা দাও, বাতাসকে বাধা দাও, পানিকে বাধা দাও। বৃক্ষ আর হতে পারবে না, বৃক্ষ হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত বাধা দেবে? ততক্ষণ পর্যন্ত বাধা দেবে যতক্ষণ অনুসয় পর্যন্ত থাকে। অনুসয় একেবারে কিঞ্চিত পরিমাণও যদি থাকে, আসক্তির মতো, আসক্তি উৎপাদন হবার মতো কিঞ্চিত পরিমাণে থাকে, বুদ্ধ বলছে কিরূপ বৃক্ষের গাছ কেটে ফেললো, বৃক্ষ কেটে ফেললো, যদি শিকড় থেকে থাকে, শিকড় থেকেও আবার সুযোগ পেলে আবার বৃক্ষতে রূপ ধারণ করে। অতএব কিঞ্চিত পরিমাণ শিকড়ও তুমি অবশিষ্ট রেখো না, কি অনুসয় রেখো না। এখন কোন বৃক্ষ যদি এই বৃক্ষটাকে উৎপাদন হতে না দেয়, কি বৃক্ষ? সত্য বৃক্ষকে যদি উৎপাদন হতে না দেয়, সেখানে প্রতিটি মুহূর্ততে সন্ধিটাকে যখন জ্ঞান দিয়ে, বিদ্যা দিয়ে যখন ছেদন করে, প্রজ্ঞা দিয়ে যখন ছেদন করে, সেখানে উৎপন্ন হয় মার্গ। মার্গ উৎপন্ন হলে উৎপন্ন হয় বুদ্ধ, বিদ্যা, বুদ্ধি, বুদ্ধ উৎপন্ন হয়। এই কারণে বুদ্ধ বলছে বুদ্ধি বৃক্ষ রোপণ করো। কোথায়? এখানে বুদ্ধি বৃক্ষ রোপণ করো, এখানে বুদ্ধ প্রতিবিম্ব তৈরি করো। কোথায়? জ্ঞানের মধ্যে বুদ্ধি বুদ্ধ প্রতিবিম্ব তৈরি করো। এখন এই বুদ্ধ প্রতিবিম্ব তৈরি করার জন্য, বুদ্ধি বৃক্ষ তৈরি করার জন্য যতটুকু কষ্ট করতে হয়, সমস্ত কষ্টকে মাথা পেতে দিন। সমস্ত কষ্টের সাথে পরিচয় হন, তাইলে কষ্টকে ত্যাগ করতে পারবে। বুঝলেন? কষ্ট মানে খারাপ না, খারাপ মানুষ, খারাপ প্রাণী, তাকে তো আপনি আগে পরিচয় হতে হবে, আগে চিনতে হবে, তাই না?
ইনি খারাপ, ইনি খারাপ, ইনি খারাপ, আগে চিনতে হবে না? না চিনলে আপনি অ্যাভয়েড করবেন কি করে? চিনলেই আপনি অ্যাভয়েড করতে পারেন, না চিনলে তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না। যেই মাত্র চিনেছেন আপনি অ্যাভয়েড করলেন, সমস্ত অসৎটাকে অ্যাভয়েড করলেন। তাহলে আপনাকে সে দুঃখে আর পতিত হতে হবে না, দুঃখে পতিত হতে হবে না। এই কারণে এই সমস্ত যন্ত্রণা, ব্যথা বেদনা সবকিছু কায়িকভাবে মানসিকভাবে উভয়টাকে জানুন, উভয়টাকে জানুন। পাজানাতি, উভয়টাকে পাজানাতি। কি? মানসিক হতে উৎপন্ন আলম্বন, কায়িক হতে উৎপন্ন আলম্বন, সব আলম্বনকে জানো, সব আলম্বনকে জানো। এখন তিনটা গল্প বললাম, কি বুঝলেন? হ্যাঁ, অন্ততপক্ষে এটাই বুঝবেন আপনার অতীতে শক্তি আছে। হ্যাঁ, অতীতে কৌশল শক্তি আছে। সেই কৌশল শক্তি এখন উৎপাদন করে অতীতের সাথে যুক্ত করো। আগে বলছিলাম যুক্ত করতে না, পরে বলেছিলাম বিযুক্ত করতে, পরে বলেছিলাম বিযুক্ত করতে, আগে বলেছিলাম যুক্ত করতে। কেন? তাহলে সাংঘর্ষিক হলো না? না, সাংঘর্ষিক নয়। কিরূপ? বুদ্ধ বলছেন সাব্বা পাপাস্য আকারণা কুশলাস্য উপসম্পদা। সকল অকুশলকে বর্জন করো, কুশলকে অর্জন করো, চিত্ত বিশুদ্ধিতে আনয়ন করো। সচিত্ত পরিয়ুদাপনা, এটাই হচ্ছে বুদ্ধের অনুশাসন। এই কারণে আগে এই কথা, পরে কি করে বুঝবেন? দেখলেন যখন এই কুশল কর্ম নিয়েও যখন দেখলেন, ও কর্ম কে করছে? আমি করছি, আমি করছি। আমি কোনটা? আমি কোনটা? সেই সুপ্ত শিশুটি নাকি এখনটা? ছোট্ট শিশুটি নাকি এখনটা? যদি বলে সেই ছোট্ট শিশুটি আমি, আচ্ছা ছোট্ট শিশু যদি আসতো এখানে, সুমন কান্তি বড়ুয়া ছোট্ট শিশু যদি আসতো, আমরা কি করতাম? হে বাবু এদিকে আই, আই আই আই, একটু আদর করি, তাই না? আর এখন সুমন কান্তি বাবু আসলে, ও আপনি এসেছেন, তাকে সম্মান করে কথা বলবো। আর ছোট্ট শিশুকে আদর করে বলো এদিকে আসো, এদিকে আসো। কেউ কেউ কাঁদাবে, ছেলেকে কাঁদিয়ে আনন্দ পায়, কেউ কেউ বুকে আদর করে আনন্দ পায়, কিন্তু সুমন কান্তি বড়ুয়াকে সেটা করবে না, যথাযথ সম্মান করবে, তাই না? হ্যাঁ, দিলীপ বাবুকে আর সে আদর করবে না, কিন্তু যথাযথ সম্মান করবে। কেন? সে এখন সমাজে লিড দেয়, তাকে যেমন তেমন করে কথা বলা যাবে না, তার মানের মধ্যে আঘাত লাগবে, তাকে সম্মান করে কথা বলতে হবে। কারণ দিলীপ বাবু, সুমন বাবু অথবা ধনঞ্জয় বাবু এখন ছোট্ট শিশুটি নেই, ছোট্ট শিশুটি নয়। এই কারণে ছোট্ট শিশুটি ধনঞ্জয় বাবু নয়, দিলীপ বাবু নয়, সুমন কান্তি বড়ুয়া নয়। হ্যাঁ, তারপরে উত্তম বাবু নয়, কেমন ওই অজিত বাবু নয়, সেই ছোট্ট শিশুটি। আবার ছোট্ট শিশুটিকে আদৌ কি ছোট্ট শিশু ছাড়া এই বাবু হতে পারত না? পারত না, পারত না। সেই কারণে একজন
জ্ঞানী মানুষ চিন্তা করে এই এখন আমের সিজন, বুঝছেন কি? আম্রপালি আম খুব স্বাদ, কেমন খুব স্বাদ। আচ্ছা, যে বিচিটা লেগেছিল আম কি সেই বিচিটা আম এখন? যে বীজটা লেগেছিল সে বীজটা কি এখন আম? বলুন তো, সে আম নয়। সে বীজটা মাটির মধ্যে থেকে গেছে, পরে পচে গেছে, বুঝছেন? পরে পচে গেছে, কিন্তু একটা বৃক্ষ দিয়ে পচে গেছে, একটা বৃক্ষ দিয়ে পচে গেছে সে। ঠিক তদ্রূপ ভাবে একটা জীবনও এইরকম, একটা অনুসয় দিয়ে সে নিজে পৌঁছে যায়। এই কারণে বলছে অতীতের নামরূপ বর্তমানে কি নামরূপ? না, তা নয়। অতীতের পঞ্চস্কন্ধ বর্তমানে কি পঞ্চস্কন্ধ? না, তা নয়। অতীতে পঞ্চস্কন্ধ একটাও ইহজন্মে আসেনি, ইহজন্মে নতুন একটা পঞ্চস্কন্ধ তৈরি হয়েছে, তবে অতীতের অনুসয় নিয়ে। বুঝলেন? অতীতের অনুসয় নিয়ে। অনেক কঠিন হচ্ছে মনে হয় না? অতীতের কিছু পাওয়ার নিয়ে হয়েছে, বুঝছেন? পাওয়ার বললে একটু সহজে বোঝা যাবে। অতীতে পাওয়ার নিয়ে হয়েছে, কিন্তু অতীতটা নয়। এই কারণে বৌদ্ধরা জন্মান্তর বিশ্বাস করলেও বৌদ্ধরা এটা আমি হয়েছি বলে না, বুঝছেন? এটা আমি হয়েছি বলে না। কারণ অতীতের পঞ্চস্কন্ধ যদি কুকুর হয়ে থাকে, বর্তমানে পঞ্চস্কন্ধ মানুষ। যদি অতীতের পঞ্চস্কন্ধ এই বর্তমানে হয়ে থাকে, তাহলে তো কুকুর হতো না, তাহলে তো কুকুর হতো, তাই না? অতীতের পঞ্চস্কন্ধ যদি হাতি হয়ে থাকতো, বর্তমান পঞ্চস্কন্ধ হাতি হতো, তাই না? কিন্তু হচ্ছে না, হচ্ছে না। কেন? অতীতের পঞ্চস্কন্ধ ইহকালে বিন্দু পরিমাণ আসে না, কিন্তু অনুসয় আসে, পাওয়ার, একটা পাওয়ার দিয়ে যায়। সেই পাওয়ারটা নতুন একটা সৃষ্টি করে। এই কারণে অতীতের নাম রূপ বর্তমানে নয়, বর্তমানে নয়। তো এই কারণে কর্মকে বিশ্বাস করে বটে, কুশল কর্মকেও বিশ্বাস করে, অকুশল কর্মকেও বিশ্বাস করে। এখন শুধু দেখে অতীতের অনুসয়, আবার জন্ম হয়, আবার দুঃখ কষ্ট ভোগ করতে হয়। এই কারণে যেটাই আবার দুঃখ কষ্ট দেয়, সেই কর্মটাকে, সেটাকেও কর্মকেও ফেলে দেওয়া উচিত, সেটা কুশল হোক অকুশল হোক। এইভাবে যখন নিজের নাম রূপ, নিজের পঞ্চস্কন্ধকে দেখে, তখন চিন্তা করে, ও কাম্মাসা কারকো নাত্রি বিপাকাসা চ বেদকো শুদ্ধ ধম্মা পবন্তেন্তি এবেতাং সম্মদর্শনা। কর্মের কারকও নাই, কাম্মাসা কারকো নাত্রি, কর্মের কারক নাই, বিপাকাসা চ বেদকো, ফল ভোক্তাও নাই, শুদ্ধ ধম্মা পবন্তেন্তি এবেতাং সম্মদর্শনা। শুধুমাত্র শুদ্ধ ধর্ম প্রবর্তিত হয়, একটা উদয় বিলয় আছে, কিছু নেই, হ্যাঁ, প্রবর্তিত হয়। এটাই সম্যক দর্শন, এটাই সত্য দর্শন। এই কারণে যেহেতু অতীতের নামরূপ বর্তমানে নামরূপ নয়, অতীত কিন্তু নামরূপ হয় আরেকটা, তাই অতীতের কুশল দরকার নাই, অকুশলও দরকার নাই। কারণ অকুশল থাকলেও প্রবর্তিত হবে, কুশল থাকলেও প্রবর্তিত হবে। এই কারণে যেটা প্রবর্তিত হবে সেটাকে ছিন্ন করে ফেলা। কতটুকু পর্যন্ত?
একেবারে ক্ষুদ্র যদি শিকড় থাকে সেই শিকড়টাকে উপড়ে ফেলে দেওয়া। ছিন্ন রক্ষা পুনরুহাতি যাতে না হয় এই প্রচেষ্টা করা। তৃষ্ণার এই বৃক্ষ, তৃষ্ণার এই শিকড় যাতে না থাকে। তাই এখন অতীতের অবিদ্যা, বর্তমান তৃষ্ণা, অতীতের তাকে আমার হাত নাই বটে, কিন্তু তৃষ্ণাকে দমন করার আমার হাত আছে। অতীতের কর্ম, বর্তমানে প্রচেষ্টা, অতীতের কর্ম, বর্তমানে প্রচেষ্টা। প্রচেষ্টাটা আমার হাতে আছে, অতীতের কর্ম আমার হাতে নেই। বুঝলেন তো? প্রচেষ্টা আমার হাতে আছে, সেই কারণে আমি প্রচেষ্টা করে যাব। এর নাম হচ্ছে বীর্য। আমি প্রচেষ্টা করে যাবই। তাই আমি কামনা করব, আমরা আর বাড়াবো না। আমি কামনা করব আপনারা যতদিন চলে গেছেন সেটা বাদ দিন, কিন্তু যতদিন আছে সেটাকে ভালো করে করবেন, ভালো করে করবেন, অবহেলা করবেন না, কোনো কারণে অবহেলা করবেন না, সমবিন্দু পরিমাণ অবহেলা কাঁপবেন না। তাইলে অতীতের অবহেলাটাও বর্তমানে প্রচেষ্টার কারণে পূর্ণ হয়ে আসবে। আপনাদের সবার মধ্যে পূর্ণ হয়ে আসুক এই কামনা করছি। আপনাদের সবার মধ্যে প্রচেষ্টা অটুট থাকুক এই কামনা করছি। সবার মধ্যে জ্ঞানবৃক্ষ উৎপন্ন হোক, সবার মধ্যে বুদ্ধ প্রতিবিম্ব, জ্ঞানবুদ্ধ প্রতিবিম্ব উৎপন্ন হোক এই কামনা করে আজকের মতো যেখানে দেশনা এখানে শেষ করব। শেষ করার আগেই আবারও তথাগত সম্যক সম্বুদ্ধকে করজোড়ে নতশিরে বন্দনা নিবেদন করছি। তারই আবিষ্কৃত সদ্ধর্মকে, তারই প্রশংসিত মহান সঙ্গকে, পরম পূজনীয় আমার গুরুবান্তে, ধর্মপিতা গুরুবান্তেকে, পরম পূজনীয় ত্রয়োদশ সংগ্রাজ বান্তেকে, পরম পূজনীয় প্রয়াত বিক্ষয় সুগত প্রিয় বান্তেকে বন্দনা নিবেদন করছি। আশীর্বাদ ও পুণ্যদান করছি কৃতজ্ঞতা সহ স্নেহবাদন আলোকা বংশ থেরো মহোদয়, ধর্মশ্রী থেরো মহোদয়, সাক্ষ্যশ্রী ভিক্ষ মহোদয়কে, তার সাথে সাধক সাধিকাগণ, উপাসক উপাসিকাগণ, এই বিহার পরিচালনা কমিটি তথা গ্রামবাসী এবং যারা আর্থিকভাবে দান করেছেন, কায়িকভাবে পরিশ্রম করছেন, মানসিকভাবে সহযোগিতা করছেন, প্রত্যেকের প্রতি সমভাবে পূর্ণদান আশীর্বাদ করছি। দেব নাগ চিহ্ন যক্ষ বোধ পেট সকল সত্যগণকেও আমার জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যরাশি দান করছি। তারা আমার এই দান অনুমোদন করে সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক এবং আমাদের সবাইকেও রক্ষা করুক এই কামনা করে আমার দেশনা এখানে শেষ করলাম। জগতে সকল প্রাণী সুখী হোক।